السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قوله ونبئهم عن ضيف إبراهيم لا توجل لا تخف وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى. قال حدثنا أحمد بن صالح قال حدثنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن وسعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: نحن أحق بالشك من إبراهيم إذ قال رب أرني كيف تحيي الموتى. قال: أولم تؤمن؟ قال: بلى ولكن ليطمئن قلبي. ويرحم الله لوطا لقد كان يأوي إلى ركن شديد ولو لبثت في السجن طول ما لبث يوسف لأجبت الداعي. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 15ই সফর 1446 হিজরি মোতাবেক 19শে আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা আহাদিসুল আম্বিয়া, নবী রসুলগণ সম্পর্কীয় হাদিসের পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই নবী রসুলগণ সম্পর্কীয় হাদিসের যে পর্ব, এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 11। আলোচনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম সম্পর্কে। কোরআনে কারীমে দুটি আয়াত নিয়ে এসেছেন অধ্যায়ে। বলছেন বাবু কওলিহি, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তফসির সম্পর্কে। ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, তাদেরকে জানিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে জানিয়ে দাও ইব্রাহিম আলাইহিসসালামের মেহমানদের সম্পর্কে। দাইফ মানে অতিথি, মেহমান। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যে ফেরেশতাদের একটি দল জিবরাইল আলাইহিসসালামের সাথে মানুষের রূপ ধারণ করে এসেছিলেন, আগন্তুক অপরিচিত মানুষ হয়ে এসেছিলেন এবং তারা সুসংবাদ দিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে যে তার ঘরে যে সারার গর্ভ থেকে এখনও সন্তান হয়নি, আল্লাহ তাকে আর একটি সন্তান ইসমাইলের পরে দিতে চান, যার নাম হচ্ছে ইসহাক। অমি ওয়ারা ইসহাক ইয়াকুব, ফাবাশশারনাহু বিইসহাক, সুসংবাদ দিলাম ইব্রাহিম আলাইহিসসালামের সহধর্মিণীকে ইসহাকের, এবং আরও অগ্রিম সুসংবাদ দিলাম যে ইসহাকের পরে তার ওরসজাত সন্তান আর একজন নবী হবেন, যিনি হবেন ইয়াকুব। আল্লাহর নামও বলে দিচ্ছেন, বা নাম আল্লাহ রাখছেন স্বয়ং, সুবহানাল্লাহ। এখনও ইসহাকের জন্ম হয়েছে, গর্ভধারণই করেননি। ফাবাশশারনাহু বিইসহাক, বুড়ি মানুষ, তিনি এই সুসংবাদ শোনার পর হাসছেন, অবাক হয়ে হাসছেন। এটা কেমন কথা হইল? একটা বুড়ি মানুষ যদি বলেন 70-80 বছর বুড়িকে যে তোমার বাচ্চা হবে, হাসবে না? আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিসসালামের মেহমানদের সম্পর্কে তাদেরকে জানিয়ে দাও, মেহমানদের কাহিনী সম্পর্কে। আর তারপরে বাছুর দিলেন, গোটা বাছুর জবাই করে দিলেন। যে আরবরা পরম্পরা ইব্রাহিম আলাইহিসসালামের দিনের অনুসরণের দাবিদার ছিল, যদিও তারা কুসংস্কারে ভরে দিয়েছিল, শিরক কুফরিতে, কিন্তু কিছু তো ভালো আদর্শ থেকে গেছিল, তাই না? এজন্য আরবরা মেহমান নওয়াজিতে অনেক উদার। আমাদের মতো মেহমান এসছে তো আধ কিলো 1 কিলো মাছ গোস্ত নিয়ে আসবে না, গোটা একটা আজকাল খাসি বা উঁট, এককালে তো গোটা উঁট জবাই করে দিত, একজন মানুষের একটা উঁট জবাই করে দিত। আরে খেতে পারুক না পারুক, এটা আপ্যায়ন হইল, বেশি করে দিতে হবে। কোনো অঞ্চলে থালা ভর্তি করে খাবার দিলে সম্মান হয়, আর কোনো অঞ্চলে আবার বা কোনো সভ্যতা আছে থালা ভর্তি করে ভাত দেন তো অভদ্রতা হয়, আছে না নেই? জি হ্যাঁ। আপনাদের এলাকায় কি আছে? ভর্তি করে দেয় বেশি ভদ্রতা?
অভদ্রতা হইল। কিন্তু আরবদের দেন তো এতটি ভাত, হ্যাঁ, আর আধখান মুরগি দেন তো দিতে পারবেন। একজন হইল, তারপরে চিকেন দিয়ে বিদায় করতে পারবে মেহমানকে। এক আরব বন্ধু মানুষ বলছে, আমাদের সেন্টারের সাথে খুব ক্লোজ, অনেক দিন আগে বলছেন যে আপনাদের আধ কিলো 1 কিলো গোস্ত কিনে হয়ে যায়, এটা মুরগি দিয়ে অল্প মাছ কিনে হয়ে যায় মেহমান বিদায়। আমাদের ভাই বোন যদি কেউ আসে, ফ্যামিলি নিয়ে এসছে, আর যদি আমি 10 কিলো গোস্ত কিনি, একটা গোটা গানাম রাস মাথা সহ না দিই, তাহলে জীবনে আর আসবে না আমার বাড়ি, জীবনেও আসবে না। আর কাটটা একবারে কোনো সম্পর্ক নেই। কত বড় মুসিবত যে আপনাদের 50 টাকা হয়, আমাদের 1500 রিয়াল লাগে। একটা খাসি অর্ডার দিয়ে পাকশাক করে নিয়ে আসতে ওইভাবে গোটা একবারে দেহ বিশিষ্ট 1500। এখন আরও বেড়ে গেছে হয়তো। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ফাজা আবে ইজলিন হানিজ, ভুনা একটি বাছুর নিয়ে এসে রেখে দিলেন। কিন্তু মেহমানরা খাচ্ছেন না। লাতাসেল আইদিয়াহুম, তাদের হাত বাড়ছে না যেন খাবারের দিকে, নাকি রাহুম, তখন ভয় পেয়ে গেলেন। এটা আবার কেমন কথা হলো? মেহমান এসছেন, মানুষ, খাবার পেশ করলাম, আপ্যায়ন করছে, খাচ্ছেন না। ওয়াজ আসামিন হুম খিফা, ভয় লেগে উঠল, ভয় পেয়ে গেছে। স্বাভাবিক ভয় পাবে যদি আপনি এমন কিছু দেখেন মানুষ থেকে ব্যতিক্রম, মানুষের রূপ ধরে এসছে, আপনার সাথে কথা বলছে, কিন্তু ব্যতিক্রম কিছু দেখছেন, তাহলে আপনি ফেরেশতা তো ভাববেন না, কিন্তু জিন তো অবশ্যই ভাববেন যে কোন বিপদ এলো রে, বাড়িতে জিন চলে এসছে, তাই না? তো তখন জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন ভয় দূর করার জন্য। লা তাউজাল, ভয় করিয়েন না আপনি, চেহারা দেখলেও বোঝা যায় যাব ভীত সন্ত্রস্ত। লা তাউজাল, ওই যে লা তাউজালের তফসির সূরা হিজরের আয়াত নম্বর 51 রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের কথা, 53 রয়েছে লা তাউজাল, মানে ভয় করিও না। লা তাখাফ, খৌফ আর ওয়াজেল, ওয়াজেল দুটোর মেয়ে হচ্ছে ভয়, এই ছিল। আর সূরা বাকারা আয়াত 260 রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আর একটি কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে মেহমানরা গেলেন, আর মেহমান ওখান থেকে বললেন যে দেখো তোমাকে সুসংবাদ দিতে এসেছি সন্তানে, আর তারপর এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে লূত আলাইহিস সালাম, তার কাছে যাব, আর যাওয়ার পরে সেখানে সেই জাতিকে ধ্বংস করব। সেই জাতিকে ধ্বংসের জন্য মানে আমরা আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, এসেছে আজকে ধ্বংস করার জন্য। তো তার কথা যেহেতু আসছে সেজন্য এতটুকু বলে দিলাম। তারপর লূত আলাইহিস সালাম ঘটনা আসছে, তখন বলছি মেহমানরা সেখানে গিয়ে বলছিল, আর গ্রামের লোক তো হয়েছে, আরে এত সুন্দর, আর কোনো দাড়ি নেই, মোছ নেই, একবার কিশোর হয়ে আছে, এত আকর্ষণীয়। যারা সমকামী, লম্পট, হ্যাঁ, নোংরা, তারা যদি দাড়িবিহীন, মোজবিহীন কিশোর দেখে, তো নারীর উপর এত আসক্ত, নারীর কোনো আসক্তি নেই তাদের, এই নোংরাদের, নিকৃষ্টদের। স্ত্রী ছেড়ে দিয়ে ওই সমকামীদের করে বেড়ায়, যাদের পদ অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে মানব জাতিকে রক্ষা করুন। এবং এই ষড়যন্ত্র যে সারা বিশ্বে আন্তর্জাতিক মহলে চালাচ্ছে যে সব অসৎ লোকেরা, নিকৃষ্ট লোকেরা, তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করুক। তাদের চক্রান্তকে তাদের দিকে ফিরিয়ে দিয়ে, তাদেরকে চক্রান্ত দিয়ে তাদেরকে ধ্বংস করুক আল্লাহ রাব্বুল আলামিন। তো তাদের কথা আসছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি ঘটনা কি, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, যদি একবার দেখিয়ে দিই যে তুমি মৃতকে কিভাবে জীবিত করো, বা পুনরুত্থান হাসর হবে, মানুষ সরে গলে একবার নিশ্চিন্ন হয়ে মাটিতে মিশে যাবে, মাটির মানুষ মাটিতে মিশে যাবে, আবার তাদেরকে পুনর্জীবিত করবে, পুনরায় জীবিত করবে, কেমন করে এটা? আল্লাহর কাছে দরকার, একবার একটু দেখিয়ে দাও, এক নজর আমি দেখতে চাই। তখন আল্লাহ কি বলেছেন, তোমার বিশ্বাস হয় না যে আমি সর্বশক্তিমান? বিশ্বাস অবশ্যই আল্লাহ আছে, কিন্তু মনের শান্তির জন্য, যে চোখে দেখে বিশ্বাস আমি করতেছি। বিশ্বাসের 3টি স্তর রয়েছে, ইয়াকিনের, দৃঢ় প্রত্যয়ের কী রয়েছে? 3টি স্তর রয়েছে। জেনে বিশ্বাস, যার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। আর একটা হচ্ছে চোখে দেখে বিশ্বাস, সেটা আইনুল ইয়াকিন। আর একটা হচ্ছে আপনার যে অনুভূতি, শরীরে যে অনুভূতিগুলো, বিভিন্ন অনুভূতি, সেই অনুভূতি দিয়ে বাস্তবতা, যেমন আগুনে হাত দিয়ে বিশ্বাস। এটা হচ্ছে আগুনের কথা শুনেছে যে আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, এটা ইলমুল ইয়াকিন, আর বিশ্বাস করেছে।
আর আগুন চোখের সামনে দেখছেন যাও করে জ্বলছে, এটা আইনুল ইয়াকিন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আগুনে একটু আঙুলটা বাড়িয়ে দিয়ে বা হাতটা ঢুকিয়ে দিয়ে দেখছেন যে দেখি আগুনে কেমন তাপ লাগে, এটা হাক্কুল ইয়াকিন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। হ্যাঁ, হাক্কুল ইয়াকিনের কথাও রয়েছে, সূরা ওয়াকিয়াতে রয়েছে, সেখানে কোরআনে কারিমে এই তিন ইয়াকিনের কথা রয়েছে। সুফিরা এর আপন তরিকার ব্যাখ্যা করে যে নাকি যা তাদের যারা মানে কামেল হয়ে যায়, আল্লাহর রিয়াজতে ইবাদত বন্দেগীতে যা বিলীন হইতে হইতে এগিয়ে চলে যায়, তখন বিভিন্ন স্তর পার করে, এগুলি তাদের গুমরাহি। বাকি ইমানে মুমিনদের ইমান সবার এক স্তরের নয়, সবারই একই স্তরের নয়। অনেকে না দেখে বিলগাইব, আল্লাহকে দেখে না, পরকাল দেখে না, জান্নাত জাহান্নাম দেখে না, কেউ দেখে না, তাই না? কিন্তু না দেখে এমন বিশ্বাস যে চোখে দেখার মতো বিশ্বাস, বা তার চাইতে বেশি বিশ্বাস, বাস্তব অভিজ্ঞতায় যে বিশ্বাস, সে বিষয়ে হাক্কুল ইয়াকিনের মতো বিশ্বাস। দুনিয়া একদিকে হয়ে যাক, তার ইমানে সামান্যতম কোনো দুর্বলতা আসবে না, যতই প্রতিকূল অবস্থায় খারাপ অবস্থায় থাক না কেন, যতই আপনি অসৎ লোকদের মাঝে ফেলে দেন না কেন, আরও ভালো হয়ে যাবে সে। কিন্তু অধিকাংশ মানুষ কী হয়ে যাচ্ছে? সঙ্গদোষে লোহা ভাষার মতো হয়ে যাচ্ছে, ইমানের দুর্বলতার কারণে। ইমান নেই বলা যাবে না, কিন্তু দুর্বল, বিভিন্ন স্তরে এসে মানুষ ইমান। তো ওই আয়াতটি রয়েছে, ওয়াইদ কালা ইব্রাহিম, স্মরণ করো সেই কাহিনী যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে দরখাস্ত করে, রব্বে, হে আমার রব। রব্বে আসলে ছিল রব্বি, ইয়া রব্বি, এরকম ছিল। আর এনি, আমাকে দেখিয়ে দেন। আর এনি মানে আমাকে দেখিয়ে দেন। কাইফা তুহিল মওতা, কীভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন, মৃতকে কীভাবে জীবিত করেন একটু দেখিয়ে দেন আমাকে। কালা আওয়ালাম তুমেন, আল্লাহ বলছেন তো বিশ্বাস করো না? কালা বালা, অবশ্যই বিশ্বাস করো। আল্লাহ লিয়াতমাইন্না কলবি, আমার মনের প্রশান্তির জন্য। আল্লাহ বল কাল ফাখুদ আর বাত মিনাত্তার, 4টি পাখি নাও। হ্যাঁ, আর তাফাজ আল্লাহ কুল্লা ওয়াহিদ মিনহুমা আলা জাবাল, প্রত্যেকটি পাহাড়, এক একটি পাহাড় এক একটি পাখিকে কী করে জবাই করে রেখে দাও। আর তারপরে সুম্মা দুহুন্না, তাদেরকে ডাকো। ইয়াতিনাকা সায়া, সেই পাখিগুলি, জবাই করা পাখি দৌড় দিয়ে তোমার কাছে ছুটে আসবে, আমি জীবিত করে দিই। চোখের সামনে দেখলে যে জবাই করা বা মৃত পাখি, আর তারপরে দৌড় দিয়ে তোমার কাছে তোমার ডাকে ছুটে আসছে। এটি যেমন আল্লাহ রব্বুল আলমিনের আর সমস্ত মুজিজা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতাধীন এবং আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার বহিঃপ্রকাশ, কিন্তু নবী রসুলের মাধ্যমে সেগুলি সংগঠিত হলে সেগুলোকে মুজিজা বলা হয়। নবী রসুলের কোনো ক্ষমতা থাকে না, নাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করে নিতেন। যখন আল্লাহ বললেন এমনটা করো, এমনটা হবে, জি, তখন হয়েছে সেটি। 3372 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত দুইজন তাবি, আবু সালমা ইবনে আব্দুর রহমান, মদিনার বড় ইমাম ফকিহ ছিলেন তাবি, ও সাঈদ ইবনে মুসাইব, যিনি তাবেইনদের সবচেয়ে শ্রেষ্ঠ তাবি, সৈয়দুত তাবেইন। উভয়ই ছাত্র হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা করছেন আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, নাহনু আহাক্কু বিশ-শাক্কি মিন ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চাইতেও বেশি সন্দেহের ক্ষেত্রে বেশি উপযোগী। যদি সন্দেহের বিষয়টি কোথাও ধরা হয় ইব্রাহিম আলাইহিস সালামের সন্দেহের কথা, তাহলে ইব্রাহিমের সন্দেহ হলে আমাদের সন্দেহ আরও বেশি হইতে পারে। কিন্তু ইব্রাহিমেরও কোনো সন্দেহ ছিল না, সুতরাং আমাদেরও কোনো সন্দেহ নেই আল্লাহর কুদরতে। কথা বোঝা গেছে না? যেমন আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে আপনি ওকে খারাপ বলছেন, ও যদি খারাপ হয় তো তার চাইতে আমি খারাপ। তার মানে উদ্দেশ্য কি? মানে সে আমার চাইতে ভালো, সে আমার চাইতে ভালো। উদ্দেশ্যই না যে আমি খারাপ বা সে খারাপ, উদ্দেশ্য হচ্ছে যে তার সাফাই বর্ণনা করা, তার সচ্চ চরিত্রের কথা বর্ণনা করা। সে ভালো মানুষ, তাকে যদি খারাপ বলেন তো আমাকে আগে খারাপ বলেন। তো ঠিক ওই রকমই কেউ যদি ধারণা করে যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি একটু দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো, মরা পশু পাখি মরা মানুষকে কেমন করে তুমি জীবিত করবে, পুনরুত্থান হবে আবার। তো কেউ সন্দেহ করতে পারে যে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, সন্দেহ ছিল না, সন্দেহ ছিল না, তার সন্দেহ হলে আমাদের সন্দেহ তার চাইতে বেশি হইতে পারে। জানো কেউ
তার মানকে খাটো না করে। ইদ কালা, যখন তিনি বলেছিলেন রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আমাকে দেখিয়ে দাও তুমি কেমনভাবে মৃতকে জীবিত করো। কালা বললাম তুমিন, আল্লাহ বলে তুমি বিশ্বাস করো না? কালা বলা অবশ্যই বিশ্বাস করো, কিন্তু ইয়াতমাইন্না কালিবা, আমার মনের প্রশান্তির জন্যই বলছি। তারপরে লূত আলাইহিস সালামের বিষয় বলছে, ওয়ারহামুল্লাহু লূতান, আল্লাহ রহম করুন লূত আলাইহিস সালামের ওপর। লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, তিনি বড় মজবুত খুঁটির কাছে আশ্রয় নিতেন। মজবুত খুঁটির কাছে মানে মজবুত শক্তিশালী আশ্রয়স্থলে আশ্রয় নিতেন। রুকনিন শাদীদ, সবচেয়ে শক্তিশালী আশ্রয়স্থল কি? আল্লাহ। তো নবী সাহেব বলার উদ্দেশ্য যে লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, মুমিন, হ্যাঁ, তিনি মানব জাতির হেদায়েতের জন্য সাদ্দুম এলাকায় নবী হয়ে প্রেরিত হয়েছিলেন। তিনি সব সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর কাছে, আল্লাহ যিনি মহাশক্তিধর, তার কাছে কি করতেন? আশ্রয় নিতেন। কিন্তু কথা প্রসঙ্গে মানুষ দুনিয়ার মাধ্যম অবলম্বন করে, মাধ্যম ছাড়া দুনিয়া চলতে পারে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নেই যে রিজিক দাতা আল্লাহ, কিন্তু মাধ্যম লাগবে, সেই জন্য আমরা কি করছি? চাকরিজীবী চাকরি করছি, ব্যবসায় ব্যবসা করছি, আর এদিক সেদিক ছোটাছুটি করছি যাতে রুজি রোজগার হয় আর আসে। এ কথা বলে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, হাতে চুড়ি ভরে যে আমি বাড়িতে বসে থাকবো, আল্লাহ রাজ্জাক রিজিক দাতা, সবার রিজিকের দায়িত্ব তো আল্লাহর উপর আছে, আল্লাহ অবশ্যই দেবেন। হ্যাঁ, চাল ফেড়ে দিয়ে দেবেন। চাল ফেড়ে বুঝেন মধ্যে সে কথা পুরানো যুগের কথা, কারণ আগের যুগে তো খড়ের বাড়ি হইতো, আল্লাহ যাকে চাবেন চাল ফেড়ে দিয়ে দেবেন, মানে এমনি দিয়ে দেবেন। তো আল্লাহর ওপর আস্থা মানে মাধ্যম অবলম্বন করা নয়, কর্মহীনতা নয়। আল্লাহর ওপর আস্থা আপন জায়গায় অন্তরের সাথে সম্পৃক্ত, অন্তর আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা রাখবে। আর আপনাকে দুনিয়ার বৈধ মাধ্যমগুলি কী করতে হবে? অবলম্বন করতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, প্রচণ্ড জ্বর অথবা প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর বলছে আল্লাহ ভরসা, যিনি রোগ দিয়েছেন তিনি ভালো করবেন, বলে বসে থাকবেন? মোটেই উচিত না। দুনিয়ার মাধ্যম আপনি ব্যবহার, আর ডাক্তারের কাছে গেলেন তার মানে ইমান দুর্বল হয়ে গেল, কখনো না, মোটেই না। হ্যাঁ, আপনি যদি ডাক্তার উপর আস্থা করেন আর ওষুধের ভরসা করেন, ভাগ্য ভালো ওষুধ খেয়েছিলাম, ভাগ্য ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম, না হলে কী যে হইতো, তাহলে গেল ইমান। কিন্তু এইটা চলবে না, বোঝা গেছে না? তো তাওয়াক্কুলের সম্পর্ক আসলে মানুষের অন্তরের সাথে, মানুষের অন্তরের সাথে। অন্তরে আপনার অগাধ আস্থা ভরসা আল্লাহর হইতে হবে, আর তার উপরে দুনিয়ার বৈধ ওসিলাগুলি আপনাকে অবলম্বন করতে হবে। এই জন্য আমরা পানাহার করছি, এই জন্য আমরা ঘুমাচ্ছি। আল্লাহ সুস্থ রাখলে আমি না ঘুমাইলে কী হবে? চলবে না, মোটেই চলবে না। আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো আর সকালে আবার সারাদিন ডিউটি করব। আল্লাহ যদি সুস্থ রাখে তো আমাকে অসুস্থ করে কে? চলবে না। আপনাকে বৈধ মাধ্যমগুলি অবলম্বন করতে হবে। জি, ও খুজু হিদ রাখুন। জেহাদের ময়দানে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজও পড়তে বলছেন, অবশ্য সতর্ক সাবধান, অস্ত্র ধরে থাকুন, অস্ত্র শরীরে নিয়ে, আর তার বর্ম পরে, বর্ম পরেছেন, হ্যাঁ লোহার বর্ম পরেছেন, মাথায় লোহার টুপি দিয়েছেন সুরক্ষিত হওয়ার জন্য, সব করেছেন, ঢাল ব্যবহার করেছেন। সব কিছু করতে হবে। এ কথা বললে হবে না যে বাঁচায় আল্লাহ মারে কে, সুতরাং আমি কিছুই অবলম্বন করব না, মোটেই না। সতর্ক অবশ্যই থাকতে হবে। জি, তো তাই বলছেন যে লূত আলাইহিস সালামের বাড়িতে যখন সুন্দর মানুষের রূপ ধারণ করে ফেরেশতাদের দলটি ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে আসলেন, তখন গ্রামের সমকামী এই লম্পটগুলো ছুটে আসলেন, খবর দিয়ে দিয়েছে লূতের স্ত্রী যে বাড়িতে সুন্দর সুন্দর মেহমান এসেছে, আর গ্রামে সব এই নিকৃষ্টগুলি ছুটে এসছে। এখন কি করে বাড়িতে হামলা করবে আর এদের সাথে সমকামিতা করবে? ভাবছে এগুলো সুন্দর সুন্দর মানুষ, কিন্তু জানে না যে এরা আল্লাহর আযাব নিয়ে এসছে। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের বাড়ির মেহমান অপদস্থ হবে চোখের সামনে, এটা কি মেনে নেওয়া যায়? আর এটা কত বড় লাঞ্ছনা যে মেহমানদের মান-ইজ্জত রক্ষা করতে পারলাম না। সুতরাং তার পেরেশানি শেষ নেই। আজ এমন আসি, আল্লাহ বড়ই কঠিন দিন, আমি দুর্দিনের সম্মুখীন হয়েছি। আল্লাহ ফেরেশতারা বুঝতে পেরেছেন যে
লূত আলাইহিস সালাম খুব উদ্বিগ্ন, পেরেশান হয়ে রয়েছেন, অস্থির হয়ে পড়েছেন আমাদের মান ইজ্জত রক্ষা করার জন্য। লূতকে বলছেন যে তুমি চিন্তা করিও না, আমরা এসেছি এদেরকে ধ্বংস করার জন্য, আমরা কোনো মানুষ না, শুনে রাখো, এদের এসেছি এদেরকে ধ্বংস করার জন্য, আসতে দাও কতদূর ক্ষমতা থাকে। তো ওই সময় লূত আলাইহিস সালাম বলেছিলেন যে লাউ আন্নালি বেকুম কুওয়া, তাদেরকে যখন বুঝিয়ে পারলেন না যে যাও দেখো আমার মেয়ের আছে, তুমি বিয়ে করতে চাও বিয়ে করো, হ্যাঁ যৌনাচার করবে, যৌন চাহিদা পূরণ করবে, তো তার জন্য নারী জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে যদি চাই তো শরীয়ত সম্মত ওরা বিবাহ বন্ধন আবদ্ধ হও, মেয়েদের সাথে ছেলেদের বিয়ে হবে, কি অন্যায় করতে আসছো? না না না, মা লাকাফি বানাতিকা মিন হাক্কিন, তোমার মেয়েদের ওপর আমাদের কোনো অধিকার নেই, কোনো আকর্ষণ নেই। ওই ইন্নাকা লা তাআলামু মা নুরীদ, তুমি জানছো যে আমরা কি চাই, তোমার এই মেহমানগুলোকে আমরা কি করব? হ্যাঁ ধর্ষণ করবো, এদের সাথে সমকামিতা করবো, আউযু বিল্লাহ। তখন তিনি কি বলেছিলেন? লাউ আন্না লি বিকুম কুওয়া, হায় আল্লাহ যদি তোমাদেরকে প্রতিরোধ করার জন্য আমার ক্ষমতা থাকতো, আমার গায়ে এরকম বল থাকো যে তোমাদের 2-4-10 জনকে যতটি লোক এসছে এগুলোকে আমি প্রতিহত করতে পারবো একা, এটা যদি হইতো, তাও পারবো না আমি এত লোককে সামলাইতে। আর আউই এলা রুকনিন শাদীদ, অথবা যদি আমি আমার রুকনুন শাদীদ, এখানে তিনি বংশ উদ্দেশ্য করেছেন, আমার যদি শক্তিশালী এই বংশ থাকতো তাহলে তারা আমার পক্ষ থেকে প্রতিহত করতো তোমাদেরকে, হ্যাঁ, কিন্তু আমার বংশ বলি ওখানে নেই, কারণ তিনি কোথা থেকে হিজরত করে এসেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন ইরাক থেকে, তাই সেখানে তার বংশধর থেকে গেছে। গেলেন শাম দেশে, ফিলিস্তিনে, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে থাকলেন, আল্লাহর হুকুম হলো লূতকে যে যাও এই শাম দেশ ফিলিস্তিন থেকে চলে যাও তুমি সাদ্দুম গ্রামে। সাদ্দুম গ্রাম সেখানে যে বৃহৎ শামের মধ্যে যেটা এখন আপনার মৃত সাগর, যাকে বলা হচ্ছে আল বাহরুল মাইয়াত, মৃত সাগর, আল্লাহ সাগরে পরিণত করেছেন। ওই জমিকে আল্লাহ রাখেননি যাতে ওই নাপাক জায়গায় যেখানে এরা এত নিকৃষ্ট কাজ করতো, কারণ জেনার চাইতে ব্যভিচারের চাইতে অনেক অনেক গুণে নিকৃষ্ট একবারে কাজ হচ্ছে সমকামিতা। আল্লাহর এত আযাব গজব ছিল যে কয়েকটি আযাব দিয়ে ধ্বংস করে আল্লাহর গজব মেটেনি, যার ফলে সেই জায়গার জমিনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সাগরে পরিণত করেছে। এবং এমন গজবপ্রাপ্ত সাগর যে সেই সাগরে কোনো মাছ, কোনো প্রাণী থাকে না। আর ওই সাগরের নামই হচ্ছে আল বাহরুল মাইয়াত, মানে মৃত সাগর। জি, মৃত সাগর। জি, তো এটাই ছিল সাদ্দুম এলাকা। তো এই যে কথাটি বলেছিলেন, এতে কেউ ধারণা করতে পারে যে আল্লাহর নবী তিনি কেন বললেন যে আল্লাহ তুমি যদি রক্ষা করতে, কেন বংশের কথা বললেন? এটা যেন কেউ ধারণা করতে পারে যে এটা ইমানের একটা দুর্বলতার পয়েন্ট, তাই না? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ লূত আলাইহিস সালামের রহম করুন, তিনি কখনো দুনিয়ার মাধ্যমের ওপর আস্থা ভরসা করতেন না, বরং সব সময় তিনি আশ্রয় নিতেন এলা রুকনিন শাদীদ, মজবুত বা শক্ত আশ্রয়স্থলে, মানে সবসময় আল্লাহরই কাছে আশ্রয় নিতেন। কিন্তু মানুষ যখন খুব উদ্বিগ্ন হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তখন চায় যে পাশে কেউ আমার সাপোর্ট করার লোক হোক, পাশে দাঁড়াক। এটা মানুষকে এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আর দুনিয়ার মাধ্যম গ্রহণ করার কোনো দোষের কথা নেই, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আমার সাথে আল্লাহর আপনারা আছেন, আপনার ডানে বামে আছেন। মানুষ এটা আশা করে না, আমার বংশধর আছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমার কাছে কিছু টাকা পয়সা আছে খাওয়া দাওয়ার জন্য, চলাফেরার জন্য বিদেশে, এটা কোনো দোষের কথা নাই। আর দুনিয়ার মাধ্যম ছাড়া মানুষ চলতে পারে। ঠিক তেমনই তিনি নিজের বংশের কথা সেখানে বলেছিলেন, কিন্তু এটার মানে এই নয় যে তিনি আল্লাহর কাছে আশ্রয় নিতে ভুলে গিয়েছিলেন। জি, ও কথা বলছেন। তৃতীয় যে বিষয়টি, একটা তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসলো, হ্যাঁ, আর তারপর কার কথা আসলো? লূত আলাইহিস সালামের কথা আসলো, আর এখন ইউসুফ আলাইহিস সালামের কথা আসছে হাদিসে। 3 নবীর কথা। ওয়ালাউ লাবিসতু ফিস সিজনি তুলা মা লাবিসা ইউসুফ, আমি যদি জেলে এত দীর্ঘ সময় ধরে অবস্থান করতাম, যতটা দীর্ঘ সময় ধরে ইউসুফ আলাইহিস সালাম জেলে অবস্থান করেছেন, কতদিন? 7 বছর। আর তারপরে যদি আমাকে কেউ ডাকতে আসতো যে আপনাকে ডাকছে, নেতা ডাকছে, শাসক ডাকছে আপনাকে জেল থেকে বের করার জন্য বা বের হওয়ার জন্য,
তাহলে আমি বিলম্ব না করে তাড়াতাড়ি ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়তাম। কারণ কে চায় যে শখ করে জেলে থাক, তাই না? সুযোগ পেলে সাথে সাথে বেরিয়ে যেতাম। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি জেলে অবস্থান করতাম, তুলা মালাবেসা মানে কাতুলে মালাবেসা, ইউসুফ যতটা দীর্ঘ সময় ধরে ইউসুফ আলাইহিস সালাম জেলে অবস্থান করেছেন, তারপরে যদি কেউ আমাকে ডাকতে আসতো যে চলো বেরিয়ে যেতে হবে, হ্যাঁ তোমাকে রাজা ডাকছেন অথবা নেতা ডাকছেন, লা আজাবতু দাইয়া, তাহলে আহ্বায়ক বা দূতকে, যে আহ্বানকারী বা দূত, তার ডাকে আমি সাড়া দিয়ে বেরিয়ে পড়তাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা করেননি, যে আমার ওপর হ্যাঁ হ্যাঁ দোষ চেপেই থাকবে, আমার ওপর দোষারোপ থেকেই যাবে, আমার পবিত্রতা এবং সচ্চরিত্রতা সুস্পষ্ট প্রমাণ হবে না, দেশের মানুষ এলাকার মানুষ জানবে যে ইউসুফ একবার একটা অঘটন ঘটিয়েছিল, এমনটা থেকেই যাবে, আর আমি জেল থেকে বেরিয়ে যাবো, এইটা হবে না। যেই দিন এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউসুফের কোনো দোষ ছিল না, সেই দিন আমি জেল থেকে বেরোবো। এত সুযোগ পাওয়ার পরে জেল থেকে চলে আসো, বেরিয়ে আসো, কিসের বদৌলতে? এখানে এলেমের গুরুত্ব বোঝায়, এলেমের ফজিলত বোঝায়। এলেম এত মানুষকে সম্মানিত করে। ইউসুফ আলাইহিস সালাম এতদিন ধরে জেলে আছেন, কেউ তার খোঁজ নিচ্ছে না, কেউ খোঁজ নিচ্ছে না, কিন্তু জেল থেকে তাকে বের করার রাজা অর্ডার দিয়ে পাঠাচ্ছেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। কেন? কেন? কিসের ভিত্তিতে? স্বপ্নের বিবরণের এলম তার কাছে ছিল। রাজা একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বিবরণ চাই। তখন যে ইউসুফ আলাইহিস সালামের সাথে যেই দুইজন আরও কয়েদি ছিল তারা ছয়ে গেছে, সেটা তাদের একজন এত ফাঁসি হয়েছে, আরেকজন যে বেঁচে ছিল সে বলছে যে রাজা আপনি যে স্বপ্নের কথা বলছেন, এই স্বপ্নের বিবরণ একজনই মনে হয় দেশে দিতে পারবে, মিশরে, আর তিনি কিন্তু জেলে আছেন, আমার জেলের সঙ্গী ছিলেন, তো ডাকো ডাকো, ওকে নিয়ে আসো, জেল থেকে বের করে নিয়ে আসো। না আমি বেরিয়ে যাব না। ওকে জিজ্ঞাসা করো যে ওই মহিলাদের ব্যাপারটা কি। ওই আয়াতটি সূরা ইউসুফের আয়াত নম্বর 50, আয়াত নম্বর 50। আপনাদেরকে আয়াতটি সরাসরি সূরা ইউসুফ থেকে শোনাই। বলছেন ওয়াকাল আল মালিকু, রাজা বললেন, ইতুনি বিহি, যাও ইউসুফকে নিয়ে আসো। যখন তাকে ওই স্বপ্নের কথা বলা হলো যে একজন স্বপ্নের বিবরণ দিতে পারবে, যাও তাকে নিয়ে আসো। ফালাম্মা জাআহুর রাসূল, তার কাছে যখন দূত আসলো, রাজার দূত, যে আপনাকে ডেকে পাঠিয়েছে কে? রাজা। রাজা জেল থেকে বের হওয়ার অর্ডার করছে, তার মানে জেল থেকে খালাস, জেল থেকে মুক্তি। কিন্তু বলছেন কালা, তখন ঈশ্বর বলছে ইরজি ইলা রব্বিকা, তোমার মনিবের কাছে। রব মানে মালিক এখানে, তাহলে মালিকের অর্থ সীমিত অর্থে রব, অন্যকে বলা যেতে পারে, জি, কিন্তু আল্লাহ রবের ক্ষেত্রে ব্যাপক অর্থে, সেই অর্থে কারোর জন্য বলা শিরক। জি, যাও তোমার মনিবের কাছে, মালিকের কাছে যাও, মানে রাজার কাছে যাও। ফাসআলহু, তাকে জিজ্ঞেস করো, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই সব মহিলাদের রহস্যটা কি যারা আমাকে দেখে প্রত্যেককেই ফল কাটবে কি হাত কেটেছিল, কেন কাটলো? আর এই ঘটনাটা যে ঘটেছিল এর প্রেক্ষাপট কী ছিল? কেন জুলেখা এইসব মহিলাদেরকে ডেকেছিল, এই দাওয়াত দিয়েছিল, আর সবার হাতে একটা করে চাকু দিয়েছে আর একটা করে ফল কাটতে দিয়েছে? কেন এইসব ঘটনাটা কি আসলে, আর এতে দোষী কে আর নির্দোষী কে? এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করো গিয়ে, তারপরে যাব, আমি এখন যাব না জেল থেকে। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, ইউসুফ আলাইহিস বলছে আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সর্বজ্ঞ, সব কিছু জানেন। জি, তারপরে তখন ওই মহিলাদের জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ব্যাপারটা কি, আসলে কি ইউসুফ দোষী? ইউসুফের কোনো দোষ ছিল? ইউসুফ কি জুলেখার গায়ে হাত দিতে গিয়েছিল, না জুলেখায় তাকে ফাঁসিয়েছে? এসব বিষয়গুলি জুলেখার বান্ধবীদের সবকে জিজ্ঞাসা করা হইল। বল না, সবাই বলল হাসালিল্লাহ, আল্লাহ হেফাজত রক্ষা করুক, মা আলিম না আলিম, ইউসুফকে এতদিন ধরে আমরা বাইরে দেখেছি, কাজকর্ম করতে দেখেছি, রাজ প্যালেসে, কোনো দিন তার কোনো খারাপ চরিত্র দেখিনি, কোনো মন্দ চরিত্র দেখিনি। কালাত ইমরাতুল আজিজ, তখন এই আজিজে মিসরের যে আজিজ, তার স্ত্রী বলল, আল আনা হাসাস হালা, এখন সত্য কথা স্পষ্ট হয়েছে, আনা রাওয়াত নাফসিহি, আমি তাকে ফুসলিয়েছিলাম, ফুসলানো বুঝান তো, তাকে আমি আকৃষ্ট করার চেষ্টা করেছি আমার দিকে, আমি তার জন্য পাগল হয়েছিলাম, আমার মনের আশা পূরণ করতে চেয়েছিলাম।
ওয়াইন্নাহু লামিনাস সাদিকিন, ইউসুফ সত্যবাদী, ইউসুফ যা বলেছে সত্য। তারপরে আয়াত নম্বর 54 ওয়াকাল, তারপরে আবার রাজা পাঠাচ্ছেন যখন স্পষ্ট হয়ে গেল যে ইউসুফের কোনো দোষ নেই, বিনা দোষে এতদিন জেল খাটতে হলো ইউসুফকে। সুবহানাল্লাহ, আজকাল যদি কেউ এরকম জেল খাটে বলবে জালেম এতদিন ধরে আমাকে জেলে রাখলো, তাই না? নাস্তিক আর কত কি জুলুম হয়েছে, আম্বিয়া রাসূলগণের জুলমের শিকার হয়েছেন, সবর করেছেন। জি, ফের কি বলছে, ওয়াকাল আল মালিক, রাজা বলে পাঠালো কি ইতু নিবি, যাও আবার নিয়ে আসো, যাও, আগে তো আসেনি, এখন আমরা বুঝতে পেরেছি ইউসুফের কোনো দোষ নেই, ভালো মানুষ, নিয়ে আসো তাকে। আস্তাখলিসু লিনাফসি, তাকে শুধু এখানে নিয়ে আসা হবে না বা জেল থেকে মুক্ত করা, বরং আমার ঘনিষ্ঠ ব্যক্তি, আমার উপদেষ্টা হিসেবে তাকে গ্রহণ করো, আমার জন্য তাকে খাস করে নেব, আমার পার্সোনাল লোক। জি, ফালাম্মা কাল্লামাহু, ইউসুফ আলাইহিস সালাম আসলেন, তারপর রাজা তার সাথে এখন কথা বলল। কালা, তখন রাজা বললেন, ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, আজকের দিনে তুমি আমাদের কাছে প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত ব্যক্তি, তুমি আমার উপদেষ্টা, তুমি আমার বিশিষ্ট জন, তুমি কি চাও তুমি? তখন তিনি দেখলেন যে মিশরে আর্থিক সংকট আসতে যাচ্ছে, কারণ দুর্ভিক্ষ আসছে। এই সময় যদি খাদ্য দপ্তরটা আমি সামলে নিই তাহলে এই সমস্যার সমাধান দিতে পারবো। বললেন, এই যে আলনি আলা খাজাইল আরদে, আমাকে দেশের, আরদ মানে এখানে দেশ, যে মিশর, এই দেশের যে ধনভাণ্ডার রয়েছে এর দায়িত্বশীল আমাকে বানিয়ে, অর্থমন্ত্রী আমাকে বানিয়ে দেন, অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দেন। এমনি হাফিজুন, আমি সুরক্ষা করব এবং আমি এই বিষয়ে বিশেষজ্ঞ, আমি জানি যে আর্থিক সংকটে কি করে আমাদেরকে কি করতে হবে, উত্তীর্ণ হইতে হবে বা সমাধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলি চমৎকার, যেটা বলেন আহসানুল কাসাস, সবচাইতে সুন্দর কাহিনী বলে আখ্যায়িত করেছেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সেখানে বর্ণনা করেছেন। যাই হোক, এখন আমরা ফিরে আসি হাদিসের দিকে। তাহলে এখন হাদিসটা বুঝতে পেরেছেন বিস্তারিত, তাই না? জি হ্যাঁ। 12 নম্বর অধ্যায়, বাবা কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, অজকুর ফিল কিতাব ইসমাইল, স্মরণ করো আল্লাহর কিতাবে কোরআনে ইসমাইল আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি প্রতিশ্রুতিতে সত্যবাদী ছিলেন, ওয়াদা পূরণে তিনি সত্যবাদী ছিলেন। ওয়া কানা রাসূলান নবিয়্যা, তিনি রসুলও ছিলেন, নবীও ছিলেন। জি, সূরা মারিয়াম আয়াত 54, 3373 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালামা ইবনুল আকওয়া। সালামা ইবনুল আকওয়া একটি বৈশিষ্ট্য ছিল, যুবক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তিনি দৌড়ে এত দ্রুতগামী ছিলেন যে দ্রুতগামী ঘোড়ার সাথে দৌড় দিয়ে ঘোড়ার আগে দৌড়িয়ে চলে যেতেন। অসাধারণ বিষয়টি, একটা ঘোড়ার সাথে দৌড় দিয়ে ঘোড়াকে পিছনে ফেলে দেওয়া, এটা যেমন তেমন কথা নয়। জি, বলছেন তিনি, মাররা রসুল আলা নাফারি মিন আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলাম গোত্রের বা আসলাম বংশের একটি ক্ষুদ্র দলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে দলটি কী করছিল, ইয়ান্তাজিলুন, তীরন্দাজি করছিল। তীরন্দাজি বুঝেন, মানে তীর চালার কম্পিটিশন, তীর চালানোর প্রতিযোগিতা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরমু বানি ইসমাইল, তোমরা তীর নিক্ষেপ করো হে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তীর নিক্ষেপ করো হে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ফাইন্না আবাকুম কানা রামিয়ান, কারণ তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পিতা ইসমাইল কি ছিলেন, তীরন্দাজ ছিলেন, তিনিও তীর চালাতে পারদর্শী ছিলেন এবং তীর চালিয়ে তিনি শিকার করতেন। ইসমাইল সালামের ঘটনা বর্ণনা করেছি না, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথে দেখা করতে আসছেন, তো নাই, শিকার করতে গেছে 2 বার করে ঘটনা, 3য়বারে দেখা হচ্ছে। ওয়ানা মা ইবনা ফুলান, আর 2 দিক থেকে যেহেতু কম্পিটিশন চলছে, যেমন বিভিন্ন খেলাতে হয় 2 দিকে 2টো গ্রুপ থাকে, টিম থাকে, আমি অমুক গোত্রের সাথে আছি, মানে একই বংশের 2 গোত্র, একদিকে এই গোত্র আরেকদিকে ওই গোত্র, আমি ওদের সাথে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার সাথে হইতে পারছেন না, আমি ওদের সাথে হয়ে যাচ্ছি। যেমন কোথাও যে বল খেলা বা এমনি ফুটবল খেলা হচ্ছে, তখন কি করে, আমি এইদিকে লাগলাম, আপনি ওই দিকে লাগলেন, ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক গোত্রের দিকে হয়ে গেলাম, আর ওই দিক থেকে আমিও তোমাদের সাথে তীরন্দাজি করছি। তাহলে ফামসাক আহাদুল ফারিক, তখন 2 গ্রুপের একটি গ্রুপ কি করলো, বিরত থেকে গেল,
থেমে গেল, আর তীর চালাচ্ছে না। কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি করে তীর চালাবো? নবীর গুরু ফেরে যাবে, না এটা করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিপরীত গুরু তারা কিন্তু আর তীর চালালো না, তীর চালা বন্ধ করে দিল, তীর চালানো। ফামসাক আহদুল ফারবি আইদিহিম, তাদের হাত তারা কি করলো? থামিয়ে নিল, মানে তারা বিরত থাকলো। রাসূলুল্লাহ বলে, মা লাকুম লা তারমুন, কি হলো তোমাদের, তোমরা তীর নিক্ষেপ করছো না কেন? ফাকালু ইয়া রাসূলাল্লাহ, তখন তার, হে আল্লাহ রাসূল, নারমি ওয়া আনতা মাহুম, আমরা তীর নিক্ষেপ করব আপনার দিকে, যে আপনি ওদের সাথে আমাদের প্রতিপক্ষ? না, এটা কেমন করা হয়, বেয়াদবি। কালা ইরমু, আরে তোমরা তীরন্দাজি করো, তীর ছাড়ো। ওয়া আনা মাকুম কুল্লিকুম, আমি তোমাদের সবার সাথে আছি, এদের সাথে ওদের সাথে, হ্যাঁ সবার সাথে আছি, অসুবিধা নেই। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কিসসাতি ইসহাক ইবনে ইব্রাহিম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় হচ্ছে ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইহিস সালাম মের কাহিনী সম্পর্কে। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর থেকে হাদিস রয়েছে, আবু হুরায়রা থেকে হাদিস রয়েছে, উভয় বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর তারপরে হাদিস নিয়ে আসে, সংক্ষেপ করে দিয়েছেন। 14 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মউত। এই আয়াতের তাফসীর সম্পর্কে, যেখানে ইয়াকুব আলাইহিস সালামের কথা রয়েছে এবং তার সন্তানদের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে ওই সময় যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু ঘনিয়ে এসেছিল? ইয়াকুব নবী আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল, তখন কি তোমরা সেখানে ছিলে উপস্থিত, যখন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে বলেছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম কয়জন সন্তান ছিল? 12 জন, 10 ভাই, 1 মায়ের আর 2 ভাই, ইউসুফ আর বেনিয়ামিন। ইজ কাল লিবানি মা তা'বুদুনা মিন বাদি, এখানে আয়াত আল আয়াত বলে ছেড়ে দিয়েছেন, কিন্তু তারপর আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 133। ইয়াকুব আলাইহিস সালাম বললেন তার ছেলেদেরকে, মা তা'বুদুনা মিন বাদি, আচ্ছা আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার মারা যাওয়ার পরে কার ইবাদত তোমরা করবে আর কোন দিন তোমরা পালন করবে? কালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, হ্যাঁ ইলাহা ওয়াহিদা, আপনার পরে আপনার রব, হ্যাঁ, আর না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষদের রব যিনি আল্লাহ, এবং ইব্রাহিম ইসমাইল ইসহাক তাদের রবের ইবাদত করব, ইলাহান ওয়াহিদা, যিনি এক ও একক, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে প্রত্যেক যুগে মুমিন যারা ইমানদার তারা সবাই কি ছিল? মুসলিম ছিল। জান্নাতি মুসলিম ছাড়া কেউ জান্নাতি না। সমস্ত নবীদের উম্মতের নাম ছিল মুসলিম। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইদ্রিস মুসলিম ছিলেন, সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন। দেখেন, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম। তো 3374 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কয়েকবার করে এসেছে, সুতরাং সংক্ষেপে তর্জমা করি। ক্বালা কিলা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, মানে জিজ্ঞাসা করা, মান আকরামুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত কারা? ক্বালা আকরামুহুম আতকাহুম, মানব জাতির সবচেয়ে সম্মানিত হচ্ছে যে আল্লাহ ভীরু, যে যত বেশি আল্লাহ ভীরু। কারণ কোরআনে সূরা হুজুরাত তাই বলেছেন আল্লাহ। কালু, তখন সাহাবীরা, ইয়া নবী, হে আল্লাহর নবী, লাইসা আন হাযা নাসআলুকা, এই মর্মে আপনাকে জিজ্ঞাসা করছি না, এটা তো কোরআনে আয়াত আমরা জানি, জিজ্ঞেস করিনি, অন্য বিষয় জিজ্ঞেস করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কোনো বিশেষ বংশ সম্পর্কে, যে কোন বংশটি বেশি শ্রেষ্ঠ, এটা যদি জিজ্ঞাসা করো তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ যারা বেশি শ্রেষ্ঠ, ইউসুফ, কারণ ইউসুফ নিজেও নবী, তার বাপ নবী, তার দাদা নবী, দাদার বাপ নবী, সব নবী আর নবী, জি, পরম্পরা 4 পুরুষ 5 পুরুষ, জি। তো বলছেন এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। কাল ফা আকরামুন নাস ইউসুফ, তো মানব জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ইউসুফ, যিনি আল্লাহর নবী, ইবনু নবীউল্লাহ, তিনিও আল্লাহর নবীর ছেলে। আল্লাহর নবী ইউসুফের বাপ কে ছিলেন? ইউসুফ বিন ইয়াকুব, ইবনু নবীউল্লাহ, আর ইয়াকুবও ছিলেন আল্লাহর নবীর সন্তান। তিনি কে? হ্যাঁ, ইসহাক ইবনু খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী রসুল, আল্লাহর খলিল অন্তরঙ্গ বন্ধুর সন্তান, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, 4 পুরুষ, জি। কালু লাইসা আন হাযা নাসআলুকা, হে আল্লাহ রসুল, এই মর্মে আমরা জিজ্ঞাসা করি, এটাও কিন্তু আমাদের উদ্দেশ্য না। তার দুটো উত্তরই বলছেন যে এটা আসলে উদ্দেশ্য আমাদের
নয়। কালা, তাহলে জিজ্ঞাসা করছো আর একটা দিক হইতে পারে, সেটা হচ্ছে আরব বংশের মধ্যে যতগুলি আরবদের বংশধর রয়েছে এসব বংশের মধ্যে কোন বংশ বেশি শ্রেষ্ঠ, এটা জিজ্ঞাসা করছো? তখন বলছে হ্যাঁ এইটা জিজ্ঞাসা করছি। বলছে ফান মাদিনিল আরব তাস আলুনি বা তাস আলুন্নি, দৈর্ঘ্যে পড়া যেতে পারে, আমাকে তোমরা তাহলে জিজ্ঞাসা করছো আরবদের শ্রেষ্ঠ বংশ সম্পর্কে। মাদেন মানে খনি, আরবদের খনি মানে খনিতে কি থাকে, মূল্যবান সম্পদ থাকে। তো আরবদের মধ্যে মূল্যবান মানে সম্মানিত বংশ সম্পর্কে জিজ্ঞাসা করছো, যে আরব যতগুলি বংশ রয়েছে তার মধ্যে কারা বেশি শ্রেষ্ঠ। কালু না সাবনি হ্যাঁ রসুল কালা ফে খেয়ারকম ফির জাহিলিয়া খেয়ারকম ফির ইসলাম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই সব লোকেরা যারা জাহিলিয়াতের যুগে ভালো মানুষ, সম্ভ্রান্ত বংশ ছিল, আর ইসলামে আসার পর তারাই সম্ভ্রান্ত বংশ হবে। কিন্তু ইসলামে আসার পরে শর্ত হচ্ছে এজা ফাকেহু, তারা যদি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে। আর জ্ঞান অর্জন করা মানে জ্ঞান মোতাবেক আমল করা। আলেম সমাজ যদি বেআমল হয় তো সাধারণ জনগণ মূর্খ লোকের চাইতে নিকৃষ্ট, কিন্তু তাদের আযাব বেশি কঠিন। এই জন্য শুধু ফিকহ আলেম হয় যত আলেম বা আমল, যেটা বলে আলেম আমলওয়ালা আলেম হইতে হবে, যা জানে, যা পড়ে, হ্যাঁ, যা শোনে, যা শিখে সেই অনুযায়ী আমল করে আর সেই দিকে দাওয়াত দেয়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। 15 নম্বর অধ্যায় বাবন, এই অধ্যায় হচ্ছে লুতান, এই লুত আলাইহিস সালাম সম্পর্কে চলে আসলাম। স্মরণ করো লুত আলাইহিস সালামকে, মানে অজকুর লুতান এখানে ছিল। ইজ কাল আলী কওমিহি, যখন তিনি বলেছিলেন স্বজাতিকে, আতাতুন আল ফাহিশাতা, তোমরা এত অশ্লীলতায় তোমরা আগমন করছো, অশ্লীলতায় লিপ্ত থাকা, আগমন করছো মানে লিপ্ত রয়েছো। হ্যাঁ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, বিশ্বজগতের কোনো জাতি এমন অশ্লীলতায় লিপ্ত হয়নি। যেই নোংরামি তোমরা করছো, তোমাদের পূর্বে এই সমকামিতা কেউ জানতোই না, মানুষের ব্রেনেও এইসব নোংরামির কথা আসেনি। জেনা ব্যভিচার ছিল হয়তো, কিন্তু এই সমকামিতা ছিল না লূত আলাইহিস সালামের এই নিকৃষ্ট জাতির পূর্বে, এই কথা বলেছেন। তারপরে সূরা নামল আয়াত 54 থেকে 58 সংক্ষেপ করে বলছে এলা কওলি, এই আয়াত পড়ে ফাসা মাতারুল মুনজারি, যখন আল্লাহর আযাব মুষল ধরে যেমন বৃষ্টি হয়, বৃষ্টির মতো পাথর বর্ষণ হল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছেন। তারপরে ভূমিকম্প দিয়েছেন, জি, আর তারপর সাইহার কথা রয়েছে, বিকট শব্দ হয়েছে, 3 আযাব। তারপর জমিনটাকে উল্টে পাল্টে, ওই যে ভূমিকম্প দিয়ে জমিনটাকে উল্টে পাল্টে ফাজাল্লা আলিয়াহা সাফেলাহা, জমির ওপর ভাগটাকে পাতালে নিচে নামিয়ে দিয়েছে আর নিচেরটাকে ওপরে করে দিয়েছে, আর যাতে এই নাপাক জমিন আর এই পৃথিবীতে না থাকে। আল্লাহু আকবার, এত আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব ছিল এই জাতির ওপর। যত কাফের অবাধ্য জাতি এসেছে, পাপিষ্ট জাতি মানব জাতির ইতিহাসে এসে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। তাদের শিরকের সাথে, কুফরের সাথে, বিভিন্ন আরও অপরাধের ক্রাইমের সাথে সবচেয়ে নিকৃষ্ট কাজ ছিল শিরক কুফরের পরে, সেটা হচ্ছে সমকামিতা। 3375 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহু লিলুতিন, আল্লাহ ক্ষমা করুন লূত আলাইহিস সালামকে, ইনকান লা ইয়াউইরা রুকনি শাদীদ, তিনি সর্বদা মজবুত বা শক্তিশালী আশ্রয়স্থলে আশ্রয় নিতেন, মানে আল্লাহর কাছে আশ্রয় নিতেন। কিন্তু তিনি ওই সময় পেরেশানিতে তিনি নিজের বংশের কথা বলেছিলেন। তার মানে এই নয় যে তার এটা শিরক হয়ে গেছে অথবা বলাটা ঠিক হয়নি, বরং এটা বাহ্যিক মনে হচ্ছে একজন নবী, আল্লাহর নবী, তিনি সবসময় আল্লাহর কথা বলুন, কিন্তু নিজের বংশের কথা কেন বললেন? কারণ বিশিষ্ট ব্যক্তির ছোট ভুলটাও মানুষ বড় করে দেখে না। আপনারা খালি মাথায় খুব চলাফেরা করছেন, কেউ কিছু বলবে, যদি মসজিদের নামাজ সবসময় আপনার খালি মাথায় টুপি নাও দেন তাও কিছু বলবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান কেউ যদি একবার জীবনে দেখে নাই যে বিনা টুপিতে নামাজ পড়েছে, তাহলে বাঙালি জাতি মানে আমার কথাবার্তা আর কবুলই করতে চাইবে না। হ্যাঁ, অল্প কিছু সালাফি ছাড়া বাকি জগৎ, হানাফি জগৎ তো একটিও কথা কবুল করি, এটা আলেম হইল নাকি? হ্যাঁ, মাথায় নাই টুপি, এর কথা শোনা যায়, এর ইমান আছে, বুঝতে পেরেছেন না? আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের ছোটোকাল থেকে শুনে আসছি, যখন প্রথম প্যান্ট শার্ট আসলো,
কলেজ ইউনিভার্সিটি। আমরা তখন ছোট্ট দেখতাম, আমার যারা সিনিয়র তারাও প্রথম ঢিলা ঢালা প্যান্টগুলো নিচের দিকটাও ঢিলা থাকতো। এক এক যুগে এক একটা ট্রেডিশন ছিল প্যান্টের, ফুল প্যান্টের। কিন্তু আমার মামা কলেজে পড়তেন, দেখতাম তার প্যান্টগুলি নিচের দিকে একবারে টাকা নিচে ঝুলছে আর নিচে। তো এরকম দেখতাম। প্যান্ট যখন আসলো আর প্যান্টের ওপর দিকে দিকে টাইট, বসে পেশাব করতে পারে না, তখন আমার দেশের মোল্লা হুজুরগুলো কি বলতো, এই তো ইহুদি নাসারাদের পোশাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে এইগুলো, এগুলো মুসলমান নাকি? নামাজি হইলেও ওকে ইসলাম থেকে খারিজ করে দিবে প্যান্ট পরার জন্য, ঠিক কিনা? আপনারা সব প্যান্ট পরে বসে আছেন, কেউ কিছু বলছে না? বলবে? জীবনেও যদি দেখেন নাই যে আমি ওয়াকিং করার সময়ও প্যান্ট পরেছি। আল্লাহ না করে কোনো গোড়া বাঙালি দেখে, বেদাদি দেখে, কথা বুঝতে পারছেন না? যদি দেখে কোট প্যান্টে, কোথাও, ওরে বাপ রে বাহ, এটা কাজ করেছে, মানুষের কাজ হয়েছে, এটা আস্তাগফিরুল্লাহ, কত বড় অপরাধ যেন করে দিয়েছে না? তো বড়দের ছোট ভুলটাও মানুষ বড় করে, ভুল না হইলেও এটাকে সমাজের লোক যেহেতু ভালো নজরে দেখা না, সেটাই ভুল হয়ে গেল, অথচ ভুল নয় সেটা, ঠিক কিনা? আপনাদের জন্য জায়েজ, আর কোনো আলেমের জন্য জায়েজ নয়। জায়েজ হলে সবার জন্য জায়েজ, না জায়েজ মকরু হলে সবার জন্য মকরু, মকরুও যদি হয় তো সবার জন্য মকরু, ঠিক কিনা? জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খাও, অনেকে এখান থেকে পানির বোতল নিয়ে বেরোচ্ছেন, রাস্তায় চলছেন, একটা করে খাচ্ছেন, হাঁটছেন, কোনো অসুবিধা আছে? কিন্তু যদি আমাকে দেখে নেয় তাহলে মহাবিপদ আছে। কোন একজন দায়ী আমাদের অন্য সেকশনের এদিকে যায় চায়ের দোকানে, আর চা নিয়ে নেয়, হাতে করে নিয়ে আসে, রোডের এপার থেকে ওপার আসছে, হয়তো খাচ্ছে অথবা নিয়ে আসছে। তো একদিন এক ভাই এসে বলছে যে এখানে আশেপাশে সৌদি পর্যন্ত বলছে, যারা আমাদেরকে চেনে দায়ীদেরকে, বলছে শেখ মতিকে জীবনে তো এরকম দেখলাম না, শেখ মতির রহমানকে তো জীবনে দেখলাম না রাস্তায় কোনো কিছু নিয়ে এইভাবে খাবেন বা কিছু পানি অথবা চা, আর এইটা আবার কেমন দায়ী হলো যে চা নিয়ে খাচ্ছে রাস্তাঘাটে, বুঝতে পারছেন না? তো জায়েজ হলে আমার জন্য জায়েজ, তার জন্য জায়েজ, ঠিক না? সাধারণ আপনারা খাচ্ছেন, কেউ কিছু বলছে না কিন্তু। তো ওই রকম বিষয়টা রয়েছে। তো লূত আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন, তার যে মান মর্যাদা, সেটার দিকে লক্ষ্য করে অনেকে এটাকে আপত্তিকর মনে করতে পারে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি সবসময় আল্লাহর কাছে আশ্রয় নিতেন, কিন্তু সেই সময়টা এই কথাটি বলে ফেলেছেন, সবাই চায় যে আমার সাথে কেউ থাক, সেই জন্য। তো আমরা কি এগিয়ে চলে গেছি এক পয়সা নাকি? না ঠিকই আছে, ঠিকই আছে, ওই পৃষ্ঠা উল্টে গেছিল। 3375 নম্বর হাদিস বললাম, তাই না? 16 নম্বর অধ্যায় বাবুন। এই অধ্যায় হচ্ছে কিসের? এই আয়াতে ফালাম্মা জা আলা লুতিনিল মুরসালুন, যখন লূত আলাইহিস সালামের পরিবারের নিকট রসুলগণ আসলেন। মুরসালুন, রসুলগণ মানে মানুষ রসুল না, দূতগণ। কারা? ফেরেশতারা আসলেন। তখন তিনি তাদেরকে দেখে বলছে ইন্নাকুম কওমুম মুনকারুন, আপনারা তো অপরিচিত মানুষ। মুনকার মানে এখানে অপরিচিত, আগন্তুক। আপনার অপরিচিত, আপনাদেরকে তো জীবনে দেখিনি, কোথা থেকে এসছেন আপনারা? বুঝতে পারেন যে এনারা ফেরেশতা, মানুষের ধরে এসেছেন। তো সূরা হিজর আয়াত নম্বর 62, সূরা হিজর আয়াত নম্বর 62। আয়াতগুলো না বললে তফসিরগুলো পুরোপুরি স্পষ্ট হবে না, সেই জন্য বলার একটু প্রয়োজন রয়েছে সামান্য হইলেও। আয়াত নম্বর 62 আল্লাহ বলছেন 61 নম্বর থেকে ফালাম্মা জা আলা লুতিনিল মুরসালুন, যখন লূত আলাইহিস সালামের পরিবারের কাছে মানে লূত আলাইহিস সালামের বাড়িতে দূতগণ আসলেন, মানে ফেরেশতাগণ। কালা, তাদেরকে দেখে লূত আলাইহিস সালাম ইন্নাকুম কওমুন, আপনারা তো অপরিচিত আগন্তুক মানুষ। কালু, তখন তারা বলছে ইন্নাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, আপনার কাছে এসেছি এমন কিছু বিষয় নিয়ে যে সম্পর্কে সন্দিহান। আল্লাহর কুদরত, আল্লাহ ধ্বংস করবেন, কোথায় তোমার আযাব, কোথায় আযাব, মানে তাদের সন্দেহ ছিল যে আযাবও আসতে পারে, এইসব কথা। ওয়াতাইনাকা বিল হক ওয়া ইন্নাল্লাহা সাদিক, আপনার কাছে সত্য সহকার আগত হয়েছে, সত্যি যা বলছি সত্যি তা হবে। ওয়া ইন্নাল্লাহা সাদিকুন, আমরা হচ্ছে সত্যবাদী ফেরেশতা। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, সুতরাং আপনি আপনার পরিবারকে নিয়ে, আর লূত আলাইহিস পরিবার মানে 2 মেয়ে মুমিনা ছিলেন, ইমানদার ছিলেন। এখানে তাহলে পরিবার সবসময় পরিবার স্ত্রীকে বলে না, পরিবারে যেমন স্ত্রী তেমন ছেলে মেয়েরাও, তাই না? আপনার পরিবার নিয়ে আপনি রাতারাতি বেরিয়ে পড়ুন। বিকিতইম মিনাল লাইল মানে রাতের কিছু অংশে, রাতের অংশেই, রাতেই বেরিয়ে পড়ুন। ওয়াত্তাবে আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, উল্টো দিকে ঘুরে দেখবেন না,
জি, ওয়ামজু হাইসু তুমারুন, যেখানে আদেশ হচ্ছে সেখানে আপনি চলুন। ওয়াকাজাইনা ইলাইহি যালিকাল আমর আন্না দাবিরা হাওলা মাকতুল মুসবিহিন, আর চূড়ান্ত আমি ফয়সালা করেছিলাম যে এদের লেজকে কেটে দেওয়া হবে। দাবের মানে লেজ হয় শাব্দিক অর্থ। যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন দাবেরা দবর থেকে, দবর মানে পেছন, আর পেছন মানে শেষ, পেছন মানে শেষ, এই জন্য শেষের আখেরের অর্থ করেছেন। তার মানে এই কাফের জাতি যে সমকামী কাফের জাতি যে রয়েছে তাদের শেষ ব্যক্তি পর্যন্ত ধ্বংস করা, মানে একজনকে ছাড়া হবে না। উদ্দেশ্য হচ্ছে দাবের হাওলা মানে আখের হাওলায়, শব্দটি যেহেতু আসছে এখানে তফসিরটা করে দিলাম। মাকতুন মানে কেটে দেওয়া, কেটে দেওয়া হবে মানে এদেরকে নির্মূল করে দেওয়া হবে একেবারে। ওয়াজা আহলুল মাদিনাতি ইস্তাবশিরুন, সেই শহরবাসী তারা আনন্দিত হয়ে দৌড় দিয়ে ছুটে এসছে। তখন লূত আলাইহিস সালাম বলে, ইন্না হাওলা দাইফুই, এরা আমার মেহমান, তোমার কি অন্যায় করতে এসছে এখন? ফালা তাফজাহুন, আমাকে তোমরা এখানে লাঞ্ছিত অবদস্থ করে মেহমানদের সামনে। তিনি ভাবতে পারেনি যে এরা ফেরেশতা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি, আমাকে লাঞ্ছিত অবদস্থ করিও না। কালু, তখন এই সমকামী জাতি বলেছিল লূত আলাইহিস সালামকে, আওয়ালাম নানহা কানিল আলামিন, তোমাকে কি এর আগে বলিনি কারো সম্পর্কে বলবে না, কারো সম্পর্কে বলবে না, তুমি কার সাথে কি করছি না করছি আমাদের ব্যাপার। আল্লাহ বানাদিন কিন্তু ফাইলিন, আরে তোমাদের যদি যৌনাচার করতে হয়, যৌন চাহিদা পূরণ করতে হয়, তা আমার মেয়েরা আছে, তুমি বিয়ে করো, তোমরা বিয়ে করো, কিন্তু এই নোংরামি করিও না। লামরোকা ইন্নাহু লাফি সাকরাতিন ইয়ামাহুম, তারা তাদের নেশাই তার আসক্ত ছিল, জি উন্মাদ হয়েছিল। ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, ভোরে ভোরে তাদের বিকট শব্দ পাকড়াও করলো। একটি আযাব ছিল কি, প্রচণ্ড বিকট শব্দ, সেই শব্দে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকাল বিদ্যুতের গর্জনে অনেকে বেহুশ পড়ে যাচ্ছে, তাহলে সেটা আযাবের যে বিকট শব্দ কত কঠিন ছিল। আর একটি শাস্তি কী ছিল, ফাজালনা আলিয়াহা সাফেলা, সেই দেশটির বা সেই এলাকার নিম্ন ভাগকে ওপর ভাগে করে দিয়েছিলাম, আর ওপর ভাগকে নিম্ন দিকে করে দিয়েছিলাম। ও আমতানা, তৃতীয় শাস্তি, আমতানা আলী হেজারত মিন সিজ্জিল, এবং তাদের ওপর বর্ষণ করেছিলাম মুষলধারে কি, ক্ষুদ্র কঙ্কর, পাথর, পাথর পাথর বর্ষণ আল্লাহর উপরে করেছেন। এই পাথর দিয়ে তাদের ধ্বংস করেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, নিশ্চয়ই এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। কার জন্য? দর্শকদের জন্য, বা যাদের অন্তর্দৃষ্টি রয়েছে। মুতাওয়াসসিমিন শব্দটি আসছে। আর একটি শব্দের তফসির লাবে সাবিলিন, সাবিল লাবে সাবিলিন মানে তরিক, সাবিল মানে কি, রাস্তা, রাস্তা। ইন্নাহা লাবে সাবিল, আর এই শহরটি মক্কার লোকদেরকে বলা হচ্ছে, কারণ কোরআন নাযিল হচ্ছে কাদের জন্য? প্রথম মক্কার কাফেরদের জন্য। এই আর তাদের ব্যবসা বাণিজ্যের পথ ছিল এই এলাকা দিয়ে, এই সাগরের কিনারা হয়ে, যে তোমরা এই ঘটনাকে অস্বীকার করতে পারবে না, কারণ রাত দিন তোমরা ব্যবসায় যাচ্ছ সামদেশে, আর সেই এলাকাগুলি তোমরা প্রত্যক্ষ করে আসছো, দেখে আসছো স্বচক্ষে। ওয়াইন্নাহা, আর এই এলাকা, যে এলাকায় এই জাতিকে ধ্বংস করা হয়েছে, এই নোংরা জাতিকে, সেটি রাজপথেও অবস্থিত ছিল, যেটি মানুষের সবসময় চলাচল পথ। মকিম মানে কি, স্থায়ী, মকিম মানে স্থায়ী, এই জন্য মুসাফিরের বিপরীত হচ্ছে মকিম, যে সবসময় থাকে কোনো জায়গাতে। আপনি দাম্মামে মকিম, ঠিক তেমন মকিম মানে যেই রাস্তা সবসময় চলাচল করে, অর্থাৎ রাজপথ। রাজপথ সবসময় কি, মানুষজন গাড়ি চলতি আছে। তো এই কথাই বলছেন, চলেন তারপরে। তো হয়ে গেল তাহলে বেরুকনি, ফাতাওয়াল্লা বেরুকনি বেমান মাহু, তার সাথে যে সাথী সঙ্গীরা ছিলেন, লিয়ান্নাহুম কুওয়াতহু, কারণ তারাই ছিল তার শক্তি। আর কোরআনে রাকানায় আর কোনো থেকে তার কোনো মানে ঝুঁকে যাও, কোনো দিকে ঝুঁকে যাও, তামিলু। ফা আনকারাহুম ওয়া নাকিরাহুম ওয়াস্তানকারাহুম, এখানে কোরআনে যেহেতু নাকিরাহুম এসছে, মানে তাদেরকে অপরিচিত মনে করলেন, কারণ কাউকে চেনছেন না, সব নতুন মানুষ, এরা জীবনে এদেরকে কাউকে দেখেনি, মানুষের রূপ ধরে ফেরেশতারা যে এসছেন। আরবি ভাষায় নাকিরাহুম, আনকারাহুম, ওয়াস্তানকারাহুম ওয়াহিদ, মানে এই তিনটি শব্দের অর্থ একই রকম, অপরিচিত বা আগন্তুক মনে করলেন। ইহুরাউন ইলাইহি, ওই জাতির লোকেরা কুকাজ করার জন্য তারা ছুটে এসেছিল, দ্রুত বেগে ছুটে এসেছে হামলা করার জন্য। সূরা হুদের আয়াত নম্বর 78 রয়েছে ইউসরাউন, ইহুরাউন মানে দাবেরা। সূরা হিজর আয়াত নম্বর 66 মানে আখেরা, একটু আগে যে বললাম। সাইহাতুন মানে হালাকাতুন, বিকট শব্দ দিয়ে ধ্বংস করা, হালাক করা।
মোতাওয়াসসিমি লিল মোতাওয়াসসিমিন মানে লিন নাজেরিন, দর্শকদের জন্য, সেটা যারা ওখান দিয়ে চলাচল করছে তারা সত্যিকারের চোখে এই দৃষ্টিশক্তি দিয়ে দেখা, অথবা যারা ঘটনা শুনলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখে চিন্তা করা। যেমন ধরেন বর্তমানে আপনারা সৌদি আরব আছেন, বাংলাদেশে যা কিছু হইল আপনার স্বচক্ষে দেখেননি, যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু দেখছেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখে তো অবশ্যই একটা আপনার এই ক্ষেত্রে অ্যানালাইসিস আছে যে কোন কোন অবস্থা ছিল, কোন দিকে যাচ্ছে, কি অবস্থা আছে ইত্যাদি। তো গভীরভাবে কোনো বিষয়কে দেখা। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ ভালো করুন, দেশের জন্য, জাতির জন্য, মুসলিম ভাই বোনদের জন্য। লাবে সাবিলিন মানে লাবে তরিকিন, এই যে সাবিল মানে তরিকা। 3376 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি উপদেশ গ্রহণকারী রয়েছে। মুদ্দাক্কির মানে মুযাক্কির, আসলে ছিল মুতাযাক্কির। সূরা কামার আয়াত নম্বর 15। এই হাদিস কিন্তু এর আগে এসেছে। আর এখানে গিয়ে নাম্বারগুলো বিভিন্ন সহিহ বুখারীর নসখাতে আগে পরে হয়েছে। এখানে ছিল 3376, ঠিক না? তারপরে কয়েকটি হাদিস আগে হয়ে গেছে, এখন 3382 আমার আসছে। 18 নম্বর অধ্যায় আসছে 3382, তার মানে 17 নম্বর অধ্যায়টি অলরেডি আগে আমাদের হয়ে গেছে পৃষ্ঠা নম্বর 557-তে। পৃষ্ঠা নম্বর 557-তে 17 নম্বর অধ্যায় মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে। ওয়াইলা সামুদ আখা মুসা, সামুদ জাতির উদ্দেশ্যে তাদের ভাই মানে তাদের স্বজাতি কাকে পাঠিয়েছিলেন? সালেহ নবী আলাইহিস সালামকে আল্লাহ নবী রসুল করে পাঠিয়েছিলেন। কাযাব আসহাবুল, তারা ছিল আসহাবুল হিজর, হিজর এলাকার অধিবাসী। আর হিজর এই সামুদ এলাকাকে বলা হয়তো সেই যুগে, প্রাচীন যুগে হিজর বলা হতো, যেটাকে আজকাল আল ওলা বলা হচ্ছে। আল ওলা মদিনা থেকে উত্তর দিকে খাইবার পার করে যখন তাবুকের দিকে এগিয়ে যাবেন তখন সেই জায়গাটি অবস্থিত রয়েছে, আজকাল ট্যুরিস্ট এরিয়া পরিণত হয়েছে। তো যেহেতু যদি ইতিহাসের ধারাবাহিকতা দেখেন তো আপনার ঘটনা এখানে আপনার এসেছে প্রথম দিকে নূহ আলাইহিস সালামের কথা, আর তারপরে এসেছে ইদ্রিস আলাইহিস সালামের কথা, আর তারপরে তখন এসেছে আপনার আদ সম্প্রদায়ের কথা বা আদ সম্প্রদায়ের নবী হুদ আলাইহিস সালামের কথা। আর হুদ আলাইহিস সালামের পরেই প্রাচীন যুগের নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম এবং তার বংশ ছিল সামুদ, এই জন্য সামুদের কথা আসা। কিন্তু নাম্বারের দিক থেকে দেখেন এখানে 45-এর পরে 3345-এর পরে এসে গেছে নাম্বার 3377। এখানে আমরা পৌঁছলাম এখন কত 3376। কোন সহিহ বুখারী নুসখাতে 3376-এর পরে তখন এই সামুদ বংশের কথা এসেছে। যদি সামুদ বংশের কথা এখানে নিয়ে আসা হয়, নাম্বারের দিক থেকে তো মিল হচ্ছে, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতার দিক থেকে আদের পরে সামুদ, আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, আর তারপরে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, লূত। সেই জন্য লূত আলাইহিস সালামের পরে বর্ণনা করবেন সামুদের কথা, যেন উল্টো হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জন্যই নাম্বারগুলো উল্টো পাল্টা কোনো নুসখাতে হয়েছে, কোনো প্রেসে ছাপাতে হয়েছে। জি, তো যাই হোক, আমরা যেহেতু এই সামুদের আলোচনাটা করে ফেলেছি, এই জন্য এই কয়টা হাদিস 76-এর পরে 77, 78, 79, 80, 81, 5টি হাদিস, আর অধ্যায় নম্বর হচ্ছে 17, অলরেডি আলোচনা হয়ে গেছে। তো এখন তাহলে 18 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে আমকুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মউত, তোমরা কি উপস্থিত ছিলে ওই সময় যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু ঘনিয়ে আসে, মানে ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। সূরা বাকারা 133। 3382 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, সম্মানিত সন্তান, তিনিও সম্মানিতের সন্তান, তিনিও সম্মানিত সন্তান। তারা হচ্ছে বা তিনি হচ্ছেন ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিমুসসালাম। 19 নম্বর অধ্যায়, বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তফসির সম্পর্কে। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের কাহিনীতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে জিজ্ঞাসাকারীদের জন্য। যারা জানার জন্য জিজ্ঞাসা করবে তাদের জন্য কি রয়েছে? অনেক নিদর্শন রয়েছে, মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। 3383 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামুন নাস, মানব জাতির মধ্যে সম্মানিত কে? কাল আতকাহুম লিল্লাহি,
কারণ লাইসান হাজা আসাল এই মর্মে জিজ্ঞেস করছি না অন্য বিষয়ে। কাল ফাকরামুন্নাস ইউসুফ ইবনে নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে নবিউল্লাহ ইবনে খলিলুল্লাহ হয়ে গেল না, হাদিসের আগে কয়েকবার করে আসলো। কারণ লাইসান হাজা নাসল এই সম্পর্ক জিজ্ঞাসা করছেন অন্য বিষয়ে। বলছেন লাইসানা হাজা না সালুক এই মর্মে আপনাকে জিজ্ঞেস করছি না। কালাফান মাদিনিল আরব, তাহলে আরবদের সম্মানিত বংশ সম্পর্কে জিজ্ঞেস করছো। তাস আলুনানি আমাকে জিজ্ঞেস করছো। আন্নাস মাদিন, মানব জাতি হচ্ছে বিভিন্ন খনির মতো। খনি কোনোটা মূল্যবান খনি থাকে, কোনোটা সস্তা খনি থাকে, কয়লারও খনি আছে, আবার স্বর্ণেরও খনি আছে, হ্যাঁ গ্যাসেরও খনি আছে, হ্যাঁ পেট্রোল খনি আছে, বিভিন্ন রকমের, একই রকমের সব খনি নয়। তারপরে খনিজ সম্পদ কোথাও বেশি আছে, কোথাও সামান্য আছে, ঠিক কিনা? তো মানব জাতি ঠিক ওই রকমই, কোনো বংশে বেশি কল্যাণ আছে, কোনো বংশে কম কল্যাণ আছে, কোনো জায়গায় কোনো বংশে হয়তো কল্যাণ তেমন নেই, বিভিন্ন রকমের, একই স্তরের মানুষ নয়। মানুষ হচ্ছে খনির মতো। খেয়ারুন ফিল জাহিলিয়াতে খেয়ারুন ফিল ইসলাম, যারা জাহিলি যুগে ভালো মর্যাদাপূর্ণ বংশ ছিল বা সম্মানিত বংশ ছিল, তারা ইসলামে আসার পরে সম্মানিত হবে। অর্থাৎ কোরাইশরাও ইসলাম যদি কবুল করে আর আনসারিরাও ইসলাম কবুল করে। আর তারপরে আপনার ধরেন এই আল-হাসাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইসলাম গ্রহণ করেছে। তারপরে মজার গোত্র যে আপনার ছিল, অন্য আরও গোত্র নাজদবাসী ছিল, তারাও ইসলাম গ্রহণ করে, তামিমি তারাও ইসলাম গ্রহণ করেছে। সবাই কি একই স্তরের? যখন সবাই ইসলাম গ্রহণ করলো, তাহলে মর্যাদাপূর্ণ কে বেশি, সম্মানিত কে? কুরাইশ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইম্মাতুল কুরাইশ, শাসক হবে, খলিফা হবে কুরাইশ বংশ থেকে, খলিফা হবে কুরাইশ বংশ থেকে, যদি যোগ্য ব্যক্তি থাকে। এটা হচ্ছে শরীয়ত, কিন্তু মানে সব জায়গায় তলাশ করতে হবে না। এখন কুরাইশ আছে, কুরাইশ বংশের লোক আছে, কিন্তু তাদের মধ্যে সেই যোগ্যতা নেই, ঈমান এবং তাকওয়া, দ্বীনের জ্ঞান এবং তারপরে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা, এসব যদি না থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। এই জন্য দেখা যাচ্ছে যে খোলাফায়ে রাশেদিন 4 জনই কুরাইশ, এই হাদিসের ভিত্তিতে। জি, তো এই কথাই বলছেন যে জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ ছিল, খের থেকে খেয়ার শ্রেষ্ঠ ছিল, তারা ইসলামে আসার পরে শ্রেষ্ঠত্ব পাবে বা শ্রেষ্ঠ থাকবে। এজা ফাকেহ, কিন্তু একটি শর্ত, দিনের যদি জ্ঞান অর্জন করে এবং দিন মোতাবেক আমল করে। কুরাইশ বংশের একজন যদি ফাসেক হয়, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আর একজন যদি আজমি ওয়ান আরব, হ্যাঁ অন্য কোনো দেশের মানুষ, তার মধ্যে বাহ্যিক কোনো ফাসেকি নেই, হ্যাঁ তাহলে সে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং বংশীয় মর্যাদা এটা কিসের তাবে? দিন এবং তাকওয়ার তাবে। আগে দিন তাকওয়া, তারপরে বংশীয় মর্যাদা। বংশীয় মর্যাদায় যখন সমান হয়ে যাবে, ধরেন একজন অনারব, তার মধ্যে যতটা দিনদারি পরেশগারি আছে, কুরাইশের মধ্যে ততটা দিনদারি পরেশগার আছে, তাহলে কাকে শ্রেষ্ঠ বলবো? তখন বলো কুরাইশ বেশি শ্রেষ্ঠ। এরকম দিনের জ্ঞানের বিষয়টি, ধরেন একজন সাধারণ মানুষ, কুরাইশের একজন সাধারণ মানুষ কিন্তু দিনের আলেম নয়, আর একজন আজমি ওয়ানারব সে দিনের আলেম, তাহলে দিনের যিনি আলেম তিনি শ্রেষ্ঠ। 3384 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকে? আয়েশাকে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন শেষ সময়, হ্যাঁ মৃত্যুসজ্জায়, আর সে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করলেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় অচল হয়ে পড়লেন, আর মসজিদে নববীতে যেতে পারছেন না, ইমামতি করতে পারছেন না। তখন বললেন মুরি কালাল্লাহ, আয়েশাকে বলেন মুরি আবু বকরিন, তুমি আবু বকরকে গিয়ে নির্দেশ দাও, তোমার আব্বাকে গিয়ে বলো, ইউসাল্লি বিন্নাস, জনগণকে সলাত আদায় করাক, মানে জনগণের ইমামতি করে সলাত আদায় করুক। সাল্লা বিন্নাস মানে ইমামতি করা, আর শুধু সাল্লা মানে নিজে নামাজ পড়া। যখন বা আসবে সেলা বা প্রিপোজিশন, যেটা ইংরেজি গ্রামারে বলা হয়,
অব্যয় তখন কি হয়ে যাবে, এমামতির অর্থ হয়ে যাবে সালাতে এমামতি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই জ্ঞানী ছিলেন। তিনি ভাবছেন যে আমাকে বলছেন, মেয়েকে বলছেন বাপকে বলতে কি যে যাও গিয়ে বলো আবু বকর যেন ইমামতি করে। তো মদিনাবাসী তো জানতে পারলো না, তখন ভাববে যে হয়তো আবু বকর নিজে থেকে ইমামতি করতে চলে এসছে, অথবা একটু ওকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে চলে এসছে, বা হয়তো আয়েশা একটু গিয়ে সুপারিশ করেছেন নবীর কাছে যে আমার আব্বাকে ইমাম বানিয়ে দেন। বিভিন্ন কল্পনা জল্পনা হতে পারে কি পারে না। আজকাল কাউকে একটা চাকরি কোনো একটা নেতা যদি দিয়ে দেয়, কেন চাকরিতে ভ্যাকেন্সি বেশি নেই, চাকরি কাউকে দিয়ে দেয়, আর যদি অন্যদেরকে না দেয়, ওর চামচা না সেই জন্য বলবেন না, বলবেন না, আর না হলে ওর বংশ না সেই জন্য না, ওর ওর ওই ডিস্ট্রিক্টের না, ওই যে নেতা কুমিল্লা, তো ওই যে কুমিল্লা সেই জন্য বলবে না, বলবে না। ঠিক এইরকম মানুষের ধারণা করবে, এটা আপনাকে ধরে নিতে হবে, এটা ধরে নিতে হবে। তো সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টিকে ভালো করে কি করছেন, ক্লিয়ার করে নিচ্ছেন যে না না না, অথচ কে চাইবে না যে আমার আব্বা ইমামতি করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার আব্বা তার স্থলাভিষিক্ত হোক, তিনি এই মর্যাদা পান, সম্মান পান, এটা কোন ছেলে মেয়ে চাইবে না? বোঝা গেছে না, যায়নি? কিন্তু তিনি আপিল করেছেন বারবার গিয়ে, কি বলছেন, বলছেন মা আয়েশা ইন্নাহু রাজুলুন আসিফ, তিনি আমার আব্বা যে হচ্ছেন না, তিনি বড়ই কোমল হৃদয়ের মানুষ। আসিফ মানে এত নরম অন্তরের মানুষ যে একটুতেই তিনি শোকাহত হয়ে যান, মর্মাহত হয়ে যান, একটুতে তিনি ভেঙে পড়েন, কান্না শুরু করে দেবেন। যখনই তার মনে পড়বে, সেই আপনার জায়গায় দাঁড়িয়ে যখন ইমামতি করতে দাঁড়াবে, আর মনে পড়বে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শয্যায়, শয্যাশায়ী, আর তিনি সালাত আদায় করতে পারছেন না, কখন যে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন তিনি বেহুশ হয়ে পড়বেন, আর তেলাওয়াতি শোনাইতে পারবেন না, আওয়াজ তার উঠবে না। কান্না যখন মানুষের চলে আসে তখন আর কথা বেরোই নেই, তখন এইরকম হয়ে যাবে। এইটা তিনি বললেন, এই কথাটি বললেন, মাতা ইয়াকুম মাকা মাকা, আপনার জায়গায় যখন তিনি দাঁড়াবেন, মানে আমার আব্বা দাঁড়াবেন ইমামতি করার জন্য, রাক্কা, তখন তার অন্তর কি হয়ে যাবে, কোমল হয়ে যাবে। রাক্কা রাকিকুন থেকে, মানে অন্তর এত নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। রাক্কা মানে বিগলিত হয়ে যাবে, তার হৃদয় বিগলিত হয়ে যাবে। আর তারপরে কান্না শুরু করে দেবেন। তেলাওয়াত কি করে করবেন তিনি, সূরা কি করে পড়বেন, পারবেন না তো। ফাআদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও গিয়ে বলো তোমার আব্বাকে। ফাআদাত, আবার তিনি আপিল করছেন যে আর কাউকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা পারবেন না। বরং অন্য হাদিসে বিস্তারিত রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওমারের অন্তরটা খুব শক্ত, উনি সামলে নিতে পারবেন, ওমারকে বলেন ইমামতি করতে। ওটা কি অন্তর থেকে বলেছেন? কখনো চাইবেন না আমার আব্বা ইমামতি না করে মুক্তাদি হোক, আর মসজিদ নববীর আর ওমার ইমাম হোক, কে চাইবে এই কথা? তার আসলে অন্তর থেকে চাননি, কিন্তু বিষয়টি কী করতে চাইছেন, ক্লিয়ার করে নিতে চাইছেন, যাতে কারো কোনো আপত্তি না থাকে। তারপর রাফেজি শিয়াদের আপত্তি, আলী কেন প্রথম খলিফা হইল না? ঠিক কিনা? পথভ্রষ্টের অন্তর বাঁকা। আল্লাহ জাহান্নামের কিছু ইন্ধন তৈরি করবে, জাহান্নাম তো ভর্তি করতে হবে আল্লাহকে, এই কাফের দিয়ে জাহান্নাম ভর্তি হবে না, দুনিয়ার যত বিজাতি কাফের আছে। সুতরাং মুসলিম সমাজের পথভ্রষ্ট বিভিন্ন ফিরকা 73-72টা দিয়ে জাহান্নাম তখন পূর্ণ হবে। জি, তো আবার পুনরায় তিনি সে কথাই বলছেন, কালা সবস্য বলছে কালা ফিস সাল, তৃতীয়বার অথবা চতুর্থবার, 3-4বার করে এরকম বারবার কি করছেন, আয়েশা আপিল করছেন, ইয়া রাসূলুল্লাহ আর কাউকে বলেন, ওমরকে বলেন, আমার আব্বা পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের সঙ্গিনীদের মতো। ইউসুফ আলাইহিস সঙ্গিনী বলতে এখানে রূপক অর্থে বলা হয়েছে, মানে ইউসুফ আলাইহিস সালামের কথা, জুলেখার কথা বলা হয়নি। ইউসুফ আলাইহিস সালামের জন্য যেই মহিলা জুলেখা, যার নাম বলা হয়েছে, হাদিসে আসেনি, জুলেখা নামটি তাফসীর কিতাবাতে আছে, হইতে পারে নাও হইতে পারে। মোট কথা ইমরাতুল আজিজ, কোরআনে কি রয়েছে, আজিজের স্ত্রী, আজিজের স্ত্রী মানে দেশের মেসরের শাসকের স্ত্রী, তো রানী। তো ওই রানীর এরা বান্ধবী ছিল, যাদেরকে ওই রানী কি করেছিল,
দাওয়াত করেছিল। কেন দাওয়াত করেছিল? ফল খাওয়ার। বাড়িতে কেন দাওয়াত করলো? যাতে করে জোলেখাকে সবাই তিরস্কার করত, যে তুমি কত পাগলি, কত অধম, তুমি বাড়ির একটা চাকর কৃতদাস, তার জন্য তুমি পাগল হয়ে গেছ, তার প্রেমে তুমি ডুবে গেছ। এটা কেমন বেমানান না, যে একটা রানী, একটা বাড়ির একটা চাকর, তাও কৃতদাস চাকর, বললাম, তার জন্য পাগল হয়ে যাবে। সবাই তাকে ভর্ৎসনা দেয়, তিরস্কার করে। তখন সে যে নিজেকে সামলাতে পারছে না ইউসুফকে দেখার পরে, ইউসুফ ছাড়া আর কিছুই বুঝে না সে, থামতেই পারছে না, নিজেকে সামলাতে পারছে না, এ কথা প্রমাণ করার জন্য দাওয়াত দিল যে আচ্ছা দেখো, তোমরা দেখো, ইউসুফকে দেখলে তোমরা পাগল হয়ে যাবে, ঠিক না? তারপর তাদের হাতে ফল দিয়েছে আর চাকু দিয়েছে, কেটে কেটে খাও, কেটে কেটে। তখনকার ট্রেডিশন সেটাই ছিল, গোটা ফল দিতে হবে, কেটে দেওয়া চলবে না। হয় অনেক জায়গায় আছে নিজে কেটে খেতে হবে, সেলফ সার্ভিস, যেমন আজকাল হয়েছে। এক সময় সম্মান ছিল গিয়ে বসিয়ে উঠিয়ে চাপিয়ে দিতে হবে, যত দেবেন তত সম্মান করলেন, ঠিক না? আর এখন বুফে সিস্টেমে খাবেন, খান, না হলে ঘুরে রাউন্ড দিয়ে চলে যান আপনি, বুঝা গেছে না? যারা ডায়েট করছে তারা রাউন্ড দিয়ে চলে গেল, বাস। ঠিক ওই রকম এক এক যুগে এক এক রকম সভ্যতা। তো ওদেরকে দিয়েছে সেলফ সার্ভিস করার জন্য। আর ইউসুফকে বলেছে দেখো, যখন মহিলাগুলো খেতে শুরু করবে, কাটতে লাগবে, ফল ফ্রুট কাটতে লাগবে, তুমি তখনই দরজাতে ঢুকবে, কিন্তু তখনই ঢুকে আসবে। যেমনই ঢুকেছে তেমনই সুবহানাল্লাহ, পূর্ণিমা রাতে চাঁদের মতো চমকে উঠেছে। সবাই আর কি এদিকে কাটছে আর ওইদিকে দেখছে ইউসুফের দিকে, আর ফল না কেটে দিয়েছে, সব আঙুল কেটে, সমস্ত মহিলা প্রত্যেকের নিজ নিজ হাত কেটে ফেলেছিল। তখন সে মহিলারা কি বলেছিল, এই তো কোনো মানুষ না, মাহাজা বাসারা, এটা কোনো মানুষ না ইউসুফ, ইনহাজা ইল্লা মালাকুন করিম, এ হচ্ছে সম্মানিত একটা ফেরেশতা, আসমান থেকে নেমেছে, আকাশ থেকে নেমে এসেছে। তারপর থেকে আর জুলাইখাকে ওই মহিলারা কিছুই বলেনি। সবাই মনে মনে কি চাইতো, সবাই মনে চাইতো যে জুলাইখা চান্স না পেয়ে যদি আমি চান্স পেতাম, আমি যদি চান্স পেতাম, কোনো স্মার্ট ছেলেকে যদি কেউ দেখে নেয়, আর গ্রামে যদি কয়েকটা মেয়ে থাকে ওই রকম বিয়ে শাদির মতো, সবাই চায়। আর বিশেষ করে আজকাল যে ভাইরাল বক্তাগুলো আছে না, এটা আরও বড় ফেতনা হয়েছে। কিন্তু কিছু ভাইরাল বক্তা হয়তো রাগ করবে, কিন্তু বাস্তব সত্য কথা বলছি, যেসব ভাইরাল বক্তা টক্তা আছে এরা অনেকই, কিন্তু যদি সেও না ফেতনা পড়ে, তো অনেক নারী তাদের ফেতনায় পড়ে আছে, অনেক যুবতীরা তাদের ফেতনায় পড়ে আছে। আল্লাহ হেফাজত করুক, ইখলাস দান করুক যারা দাওয়াতি ময়দানে আছে, এবং দুনিয়াদারি থেকে তাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করুক। নারী ফিতনা বড় ফিতনা, পয়সার ফিতনা বড় ফিতনা, দুই ফিতনা মারাত্মক ফিতনা। গদির ফিতনা চাইতে মারাত্মক ফিতনা হচ্ছে দুটো ফিতনা। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম, তুলনা করলেন ইউসুফের বান্ধবী মানে জুলাইখার বান্ধবীর সাথে, যে আয়েশা তোমরা তো মনে হচ্ছে যে ওই ইউসুফের বান্ধবী অর্থাৎ জুলাইখার বান্ধবীর মতো তোমাদের অবস্থা। কোন দিক থেকে? মানে ভিতরে এক কথা আর উপরে আর এক কথা। আয়েশা তোমার মনটা চাইছে যে আমার আব্বাই ইমাম হোক, কিন্তু এমনি বাহ্যিক কি বলছো যে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা পারবে না, কান্না করে দেবে, সামলাতে পারবে না, আর খুব কোমল মানুষ, আপনি ওমরকে বলেন। কিন্তু মন চাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে যেন চাপ দিয়ে তাকে ডাকায়, এটাকে আমার আব্বা যেন অনুমতি করে। ঠিক তেমনই এই জুলাইখার যত বান্ধবী ছিল সবাই চাইতো কি চাইতো, অন্তর থেকে চাইতো যে আমরা যেন চান্স পাই, কার সাথে? ইউসুফের সাথে, জুলাইখা যেন চান্স না পায়। কিন্তু আবার জুলাইখাকে তারা কী করতো? তিরস্কার করতো, ভর্ৎসনা দিত। যে তুমি এত পাগল হয়েছো, আর যদি প্রেম করতে হয় তো সেই চাকরের সাথে প্রেম করতে হবে, এদিকে বলছে। কিন্তু ওরা চাইছে ভিতর যে ইউসুফকে যেন আমরা পাই, আমাদের ভাগে পাই। ঠিক ওই রকমই, মানে তোমাদের মুখে এক কথা আর ভিতরে আর এক কথা। মৌরু আবু বকর, তারপরে নবী সাহেব শেষখানে চূড়ান্ত ফেসলা, বলো তোমরা আবু বকরকে গিয়ে ফালিউসাল্লি বিন নাস। 3385 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বুরদা, তার পিতা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মারিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাহেব অসুস্থ হলেন আর বলে মৌরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস। হাদিসটি এখন লম্বা করে আসছে। আবু বকরকে গিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে লোকজনকে নামাজ পড়ায়। আয়েশা বলে ইন্না আবু বকর রাজুলুন কাযা ওয়া কাযা, আবু বকর আমার আব্বা হচ্ছেন এমন এমন নরম মানুষ,
পারবেন না তিনি, আর এইরকমই কয়েকবার করে বলতে থাকলেন, বললেন মৌরু আবু বকর ফাইন্না কুন্না সাহিব ইউসুফ, তোমরা হচ্ছে ইউসুফের বান্ধবীদের মতো। আম্মা আবু বকরিন, ইউসুফের বান্ধবী মানে ইউসুফের জন্য যে জুলাইখা কী হয়েছিল, ইউসুফের প্রেমে লিপ্ত হয়েছিল, তার বান্ধবী। এখানে আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করেছিলেন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়েকদিন ইমামতি করেছেন। কালা হোসেন আর জায়দা রাজুলুন রাকিকুন, রাজুলুন কাজা কাজা মানে রাজুলুন রাকিকুন, কোমল হৃদয়ের মানুষ। 3386 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল বলেন আল্লাহুম্মা আনজি আইয়াশ বিন আবি রাবিয়া, হে আল্লাহ তুমি মুক্তি দান কর আইয়াশ বিন আবু রাবিয়াকে, হে আল্লাহ তুমি মুক্তি দান করো সালমা বিন হিশামকে, হে আল্লাহ তুমি মুক্তি দান করো ওয়ালিদকে, হে আল্লাহ তুমি মুক্তি দান করো আল মুস্তাজাফিনা মিনাল মুমিনিন, মুমিন অসহায়দেরকে। আল্লাহ এই দোয়াগুলি কেন করেছিলেন? কারণ এরা সবাই মক্কার কাফেরদের ঘরে বন্দী হয়ে গেছিল, তারা হিজরত করার চেষ্টা করেছিল, তখন এদেরকে ধরে নিয়ে গিয়ে এদেরকে হাত পা বেঁধে বন্দিশালায় রাখে মক্কায়। তো এরা সেই বন্দি মুক্ত হইতে পারেননি, আর বড় নির্যাতনের শিকার ছিলেন, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন তাদের মুক্তির জন্য। আর মক্কার কাফেরদের ওপর বদদোয়া করেছে, শেষ অংশে বদদোয়া রয়েছে আল্লাহ মাসতুদ ওয়াত আতাক আলা মোদার, হে আল্লাহ তুমি তোমার পাকড়াওকে কঠিন করো এ মোজার বংশের ওপর। আর আল্লাহ মাজা আল্লাহ সেনিনা, হে আল্লাহ তুমি তাদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও কাসেনি ইউসুফ আলাইহিস সালামের যুগের দীর্ঘ সময়ের দুর্ভিক্ষের মতো, 7 বছরের দুর্ভিক্ষের মতো। 3387 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব, আবু ওবায়দ, আর দুইজনে বলছেন আবু হুরায়রা থেকে বর্ণনা করে রাসূলুল্লাহ বলে ইয়ারহামুল্লাহু লুতান লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ। হাদিসটি এর আগে 2-3 বার করে গেল না? আল্লাহ রহম করে লূত আলাইহিস সালামের ওপর, তিনি বড় মজবুত স্থলে আশ্রয় নিতেন, মানে আল্লাহর কাছে সবসময় আশ্রয় নিতেন, কিন্তু তিনি একবার তার বংশের কথা উদ্দেশ্য করে বলেছেন অসহায় অবস্থা, আল্লাহ লাবেস্ত ফিসিজনে মা লাবেসা ইউসুফ, যতদিন ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন ততদিন যদি আমি জেলে থাকতাম, সুম্মা আতানির দায়, তারপরে যদি আমার কাছে আহ্বায়ক আসতো লাজাব, তো তার ডাকে আমি সাড়া দিতাম। 3388 নম্বর হাদিস লম্বা রয়েছে, তবে সেরে নেওয়া যেতে পারে হাদিসটি, আমার মনে হয় এটা খুব লম্বা নয়, তাই না? বলছেন যে সাল তো উম্মে রুমানকে জিজ্ঞেস, উম্মে রুমানটি কে? উম্মে রুমান হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর মা আয়েশার মা। জি, উম্মে রুমানকে জিজ্ঞেস করলাম, তিনি হচ্ছেন উম্মা আয়েশা, আয়েশার মা। লাম্মা কিলা ফিহা মা কিলা, যখন বলা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা বলার, মানে তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। কারা মিথ্যা অপবাদ দিয়েছিল? কুকাজের ব্যভিচারের অপবাদ দিয়েছিল মদিনার মুনাফিকরা। মদিনার ইবনে মুনাফিক তাওয়াল্লা কিবরা হুসুরা নূরে রয়েছে, তার মুখ্য ভূমিকা ছিল। আর তারপরে তাতে 2-1 সাহাবী বিভ্রান্ত হয়েছিল যে হইতেও পারে, মানুষ মাত্রে ভুল হয়, এভাবে অনেক কিন্তু ধার্মিক লোকেরা বিভ্রান্ত হয়ে যায়। কোনো একজন ভালো মানুষ সম্পর্কে একটা খারাপ অসৎ চরিত্রের লোক, যার হয়তো সেই ভালো মানুষের সাথে, ভালো আলেমের সাথে শত্রুতা আছে, একটা রিউমার ছড়িয়ে দিল, মানে গুজব ছড়িয়ে দিল, আর গুজবটা সম্পর্কে আপনাদের মতো ভালো মানুষ মাশাআল্লাহ দিনদার পরেজগার, কি জানি মানুষ মাত্রে ভুল হইতে পারে, নারী ফিতনা বড় ফিতনা হইতেও পারে, পয়সার ফিতনা বড় ফিতনা হইতেই পারে, আত্মসাৎ করতেই পারে মাদ্রাসা মসজিদের নামে। বলে দিচ্ছেন না অনেক, না বলবেন না, আন্দাজে কোনো কথা ছড়বেন না, না হলে কাবিরা গুনাহে লিপ্ত হবেন। এবং তাদের উপর হদ কায়েম করা হয়েছিল। এই কয়েকজন সাহাবী যারা ছিল, তারা বিভ্রান্ত হয়েছিল, হাসান বিন সাবিত, তারপর মিস্তাহ, জি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয়, এরকম হামনা নামক এক মহিলা, জি হামনা বিনতে জাহাশ, জামিনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার বোন। তারপরে আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। জি, ভালো মানুষ অনেক সময় কি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। বলছেন বাইনামা আনা মা আয়েশা, বলছেন আমি একসময় আয়েশার সাথে ছিলাম, জালে সাতান, দুজনে বসেছিলাম, মানে মা মেয়ে বসে আছে। ইজ ওয়ালাজাত আলাই ইমরাতুন আল আনসার, হঠাৎ করে আনসারি জনৈক মহিলা বাড়িতে প্রবেশ করলো। কোথায়? আবু বকরের বাড়িতে। মা বেটি বসে আছেন। ওয়াহিয়া তাকুল এসে বলছে ফাল আল্লাহ বে ফোলান ও ফালা, অমুককে আল্লাহ সর্বনাশ করুক, অমুকের আল্লাহ, অমুককে আল্লাহ শাস্তি দিক। ফাল আল্লাহ মানে আল্লাহ এই করুক, আল্লাহ এই করুক মানে শাস্তি দিক। কাল ফাকুল, তো তখন আমি বললাম, উম্মে রুমান বলছেন, হ্যাঁ আয়েশার মা, লেমা বদদোয়া কেন করছো তুমি, অমুককে আল্লাহ ধ্বংস করুক, অমুককে আল্লাহ শাস্তি দিক, কেমন? কাল, তখন ওই মহিলা বলছে ইন্নাহু নামাজিক আল হাদিস, সে কিন্তু এই মিথ্যা অপবাদের
ঘটনার চর্চা করছে, মানে মদিনা একটু একটু করে গুজব ছড়িয়ে গেছে, চর্চা শুরু হয়ে গেছে। ওই যুদ্ধ থেকে আসার সময় যে হার হারিয়ে গেছিল, আর তারপরে যে ঘটনা শুনেছেন না, ইয়া ঘটনা, তো যে ঘটনা যাতে মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ পেয়েছিল মুনাফিকরা, তো সেই দোষ চর্চা অমুক করছে সেজন্য। ফাকালাত আয়েশা, আয়েশা বললেন আইয়ু হাদিস, মা আয়েশা এখন পর্যন্ত জানেন না যে আমার সম্পর্কে এরকম গুজব রটিয়ে দেওয়া হয়েছে যে আমি নাকি চরিত্রহীন। নাউজুবিল্লাহ, তিনি জানেন না, তার মা ওই খবর রাখতেন না। প্রথম শুনছেন ওই আনসারি মহিলার কাছে, আর আনসারি মহিলা এসে বদদোয়া দিচ্ছেন ওই লোককে, যেই লোক এই চর্চা করেছে বা যার কাছে এই কথাটি শুনেছে সে। ফাখবারাত হা, কী ব্যাপার? তখন তাকে বলছে, ওই আনসারি মহিলা বলল, তুমি জানো না তোমার সম্পর্কে মদিনায় চর্চা হচ্ছে, নাকি তুমি কুকাজে লিপ্ত হচ্ছে সাফওয়ান বিন মুআত্তালের সাথে। নাউজুবিল্লাহ। কালাত ফাসামিআহু আবু বকর ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আবু বকরও শুনেছেন এবং রাসূলুল্লাহ আমার স্বামীও শুনে নিয়েছেন এই ঘটনা। মানে এইসব ঘটনা তাহলে আমার স্বামী আমার আব্বা এগুলো শুনছেন যে এরকম কথা হচ্ছে। কালাত নাম, হ্যাঁ সব কি খবর আছে, তুমি জানো না? না আমি জানি না। ফাখাররাত মাগশিয়ান, আরে সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে গেলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু ফামা আফাকাত ইল্লা ওয়ালি হুম্মা বিনাফিজিন। তারপরে তার জ্ঞান ফিরল, কিন্তু একেবারে খুব কম্পন সহ জ্বর। এই মারাত্মক যে আঘাত হয়েছে মান ইজ্জত আবরুর ওপর, তাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বেহুশ হয়ে গেলেন, আর হুঁশ আসলো কিন্তু এমন জ্বর যে কম্পনের সাথে থরথর করে কাঁপছেন জ্বরে। আল্লাহু আকবার। ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলছেন, হাদিসটা সংক্ষেপ করে দেওয়া আছে, না হাদিস অনেক লম্বা হাদিস রয়েছে, একদিনের দার্সে হাদিস শেষ করতে হবে, পুরো 1-1.5 ঘন্টা আলোচনা হবে, আসবে হাদিসটি কোনো এক সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বলছেন, মালে হাজিহি, আয়েশার কি হয়েছে, মানে যে জ্বর হয়েছে এই কথা জানেন না। যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন, তখন শুধু এতটুকু বলেন, তোমার আব্বার বাড়ি চলে যাও, তুমি একটু যাও রেস্ট করে আসো, কিচ্ছু বলেননি। তুমি চলে যাও বাবার বাড়ি, একটু রেস্ট করো, আরাম করো, যা। বাবার বাড়ি যাওয়া আসা করা এগুলো তো অভ্যাস আছে না আমাদের দেশে। হ্যাঁ, আপনার বিয়ে শাদির পরেও মেয়েরা বাবার বাড়ি যায়, কি বলে আপনাদেরকে, আপনাদের এলাকায় ওইটাকে, হ্যাঁ কি বলা, হ্যাঁ হ্যাঁ আছে বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় লাহির করা, লাহির করতে যাও। তো হয়তো বিকৃত হয়েছে, কারণ আমাদের এলাকায় নকে ল বলা খুব আছে, নিবেনকে লিবেন, হ্যাঁ কোনো এলাকায় লইবেন, কিন্তু আমাদের কাছে নিবেন, হ্যাঁ জি, নিলামকে লিলাম, হ্যাঁ এইসব নকে ল বলা আছে। তো এটা যেমন যদি পকে হ করে দিতে পারেন পানিকে হানি, আর সকে হ করে সালাকে হালা, তাহলে হইতেই পারে তো সব কিছু, তাই না? সুবহানাল্লাহ। তো বলছেন যে কি হয়েছে, কুলতু, তখন বলছেন উম্মে রোমান মা বলছেন, হুম্মা আখাযাতহা মিন আজালি হাদিসিন তুহাদ্দাসু বিহি, তাকে জ্বর হয়ে গেছে সেই মিথ্যা অপবাদের কথা শোনার পর থেকে। যেমনই তিনি শুনেছেন আমার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি এরকম খারাপ, তখন সাথে সাথে এরকম জ্বর চলে এসছে। ফাকাদাত, বসলেন উঠে, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল, বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এটা লম্বা ঘটনার পরে, বেশ কিছুদিনের পরেই ঘটনা ঘটেছে, এই কথাটি বলছেন, আল্লাহর কসম করে বলছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তো আল্লাহর কাছে তওবা করো, হ্যাঁ, আর যদি না হয় তো আল্লাহ কোনো ফয়সালা একটা কিছু আল্লাহ জানাবেন। ওয়াল্লাহি, তখন তিনি বলেছেন, আল্লাহ, আল্লাহর কসম করে, লাইন হালাফ, তো আমি যদি কসম করি, লা তুসাদ্দিকুনানি, আমাকে বিশ্বাস করবে না। আমি যদি আল্লাহর কসম আমি এই কাজ করিনি, বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করতে চাইবে না, কি জানি সত্য কসম করছে না মিথ্যা করছে, কথা ঠিক কিনা? ওয়াইলাইন ইতাজারতু লা তাজেরুনানি, আর আমি যদি কোনো ওজর অজুহাত পেশ করি তাও আমার কথার মূল্যায়ন করবেন না, ওজর কবুল করবেন না। ফামাসালি ওয়া মাসালুকুম, আমার উদাহরণ আর তোমাদের উদাহরণ বা আপনাদের উদাহরণ হচ্ছে কামাসালে ইয়াকুব ও বানি, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানদের মতো। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তান মানে ইউসুফ আলাইহিস সালামের মতো। যখন তার ছেলেরা ইউসুফকে কি করলো, গুম করে দিল, করলো না, তখন তিনি যে শোকের সময় কাটাচ্ছেন, দীর্ঘকাল কাটাচ্ছেন, সেই সময় কি বলেছিলেন, ফাসবরুন জামিল, আল্লাহ যেন উত্তম ধৈর্য ধারণের
তৌফিক দান। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আল্লাহর কাছে সাহায্য চাইছি তোমরা যা কিছু করেছো সে সম্পর্কে। কি যে করলে, আমার ছেলেটাকে নিয়ে গেলে যে আমাদের সাথে খেলাধুলা করবে, ভালো লাগবে, আর নিয়ে গিয়ে ছেলেটাকে আমার গুম করে দিলে, কি হলো না হলো, আর বলছো যে বাঘে খেয়ে নিয়েছে। তো আমার উদাহরণটা ওই রকমই, আমি ওইটাই বলছি। যেমন ইয়াকুব অসহায় হয়ে বলেছিলেন যে আল্লাহুল মুস্তাআন, ওই রকমই আল্লাহুল মুস্তাআন আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফান সারাফান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, সেখান থেকে ফিরে গেলেন। তারপর আয়াত নাযিল, ফাআনজালাল্লাহু মা আনজালা, আল্লাহর যা নাযিল করার তা নাযিল করলেন। বেশ কিছু আয়াত সূরা নূরে রয়েছে, প্রায় 14টি আয়াত রয়েছে। আল্লাহ নাযিল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম, এইভাবে আয়াতগুলো শুরু হয়েছে। আর তারপরে বেশ কিছু আয়াত রয়েছে। ফাকালা, যখন আয়াতগুলি শোনানো হলো কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শোনাচ্ছেন যে তোমার সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে, সূরা নূরের আয়াতগুলি পড়ে শোনাচ্ছেন। তখন উম্মে রুমান বলছেন, মেয়ের মা, যে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করো, হ্যাঁ গিয়ে শুকরিয়া আদায় করো। তার শুকরিয়া আদায় করো মানে আল্লাহ শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাকে সতীসাধ্যী বলে ঘোষণা করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন। আমি তো কল্পনা করিনি যে কোরআনের আয়াত নাযিল হয় আমার সম্পর্কে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে আমার কাছে ঘনিয়ে এসে বসছেন না, শুধু এসে জিজ্ঞাসা কেমন আছো, বাস চলে যাচ্ছেন। হ্যাঁ, তার মানে তিনিও দ্বিধাগ্রস্ত, তাহলে তার কেন শুকরিয়া আদায় করবো? হ্যাঁ, তার নারীদের আবেগ আছে, যে অভিমান আছে, ঠিক না? যদি দেখা যায় যে স্বামী সেই রকম মূল্যায়ন করছে না, তো অভিমান করা যায়, অভিমান করেছেন। যে মা যখন বলছেন যে যাও নবীর শুকরিয়া আদায় করো, বলছে বিহামদিল্লাহ লা বিহামদি আহাদ, আল্লাহর প্রশংসা, কারো আর প্রশংসা না, কারো শুকরিয়া না, আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।